আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله العظيم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم حجاج کرام দুস্থ হল, বুজুর্গ হল, আর আমার মা বইন হল, আমরা আলহামদুলিল্লাহ গত দিন আলোচনা আমরা মনও আছে আল্লাহ দিলে কোনখান থেকে আরম্ভ করতাম। আরফাত তাকি বার হয়ে গেছি, ও মা তখন থাকুক তোরা আগ করইলে খুনতে হইতো না, কিন্তু এখান কমন আমরা আরফাত তাকি বার হয়ে গেছি। তো আরফাত তাকি বার হইবার সময় গতদিন কইছি কথাটা, আমরা একবারে দিলে জানে মন আমরা ওলা শান্তি আর খুশি হইতো যে আজকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা যত গুনাহ থাকুক না কেন সমস্ত গুনাহরে আল্লাহ মাফ করিয়া দিলাইছ। একটা হইল গিয়ে আরফা, ওটা হইল গিয়ে আরফা। আল্লাহ তালা আমরা সব গুণা যত বড় গুণাগার হইতাম পারি, কিন্তু আল্লাহ তালা আজ আমারে মাফ করিয়া দিলাইছেন। আজ আমি পাক আর পবিত্র মনর আনন্দ খুশি করিয়া আল্লাহ তালার লাখ লাখ শুক্রিয়া আদায় করিয়া আমরা তসবি পড়ি আমরা এহরামর হালত আছি, লাব্বাইক পড়িমু। আর আইয়ামে তশরিহ যেহেতু আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই আস্থাটা তসবি হইল গিয়ে আল্লাহ তালার প্রশংসা, আল্লাহ তালার প্রশংসা। তলবিয়ার মধ্যেও আল্লাহ তালার প্রশংসা, এর লাগিয়া তলবিয়া এবং আইয়ামে তশরিকর তকবিরটা পড়ি আপনারা আগুয়া কুয়া দুনিয়াদারি কথাবার্তা না, আল্লাহ তালা আপনারা মাফ করে দিলাইছেন। ও আমরা রওনা দিলাম খানো মজদলিফাত। তো গতদিনও কইলাইছি আমরা এক গুরো বাসে যাইমু, এক গুরো আটিয়া যাইমু, এক গুরো ট্রেনে যাইমু। তো জেলা আল্লাহ তালাই নেওয়াইন, আল্লাহ তালাই আমরা জেলা নেওয়াইন ও লাগে আমরা মজদলিফাত ফসিমু। মজদলিফাত যাইবার সময় গতদিনও কইছি তোরা মজদলিফাত রাইত ইলা তো আমরা নাই বলে একবারে জোর আরফাত বেশ পাইছি আর বেশ খাইলাইছি আর রাইত আর খাওয়া লাগতো না, ইলানি ইলা অতটা বেশ করে আরফাত খাইবারও দরকার নাই, বুঝে বুঝে খাইমু। আর মজদলিফার লাগি সামান্য খানি লগে রাখতাম, আরফাত তাকে নিতাম। তো আরফাত আমরা যে ধরনের প্রচুর খানি দেওয়া হইব, আমার বিকালে ড্রাই ফ্রুট নি নাতুদা কুন্তা নি ওইলা যেটা খাইবার ওটা থোড়া লগে লই লইবা, পানি 1 লিটার লগে লই লইবা। পানি যদিও হিনো ভাইবা, ইনকেস যদি অসুবিধা হইয়া থাকে রাস্তাত খাইতা হইতা, পানি 1 লিটার বা 2 লিটারি বোতল 1 লিটারি বোতল আপনারা আতর বেগ লইয়া ব্যাগ পিছে দিয়ে হারাইয়া স্কুলের ছাত্র জেলা যায়, আপনারা আটিয়া যাইতে পারলে ওলা যাইতে পারবা, গাড়িয়ে গেলেও যাইতে পারবা, কোনো অসুবিধা নাই। মজদলিফাত ফৌসিয়া যদি আমরা কেউ আটিয়া যাই, বাসে গেলে আমরা মজদলিফাত নিয়া কইব ও বা মজদলিফা লামুক লামি গেলা গিয়া। যদি আমরা কেউ ট্রেনে যাই, তে ট্রেন আপনার যেন গিয়া থামিব, এটাও মজদলিফা স্টেশন। আপনারা লামিয়া স্টেশন থেকে লামিবা, লামিয়া তোরা ডাউন আছে, ডাউনে দি লামিয়া দেখবা, তাত প্রচুর মানুষ আরাম খতরা। ও যেন আরাম করবা মানুষ পাইবা, যেন জায়গা পাইবা অন্য আপনারা আরাম করতা, অন্য জায়গাখন লই লইতা। আঠিয়া গেলে একটা জিনিস আছে খেয়াল করবা,
আটিয়া যদি যাইন তাহলে মজদলিফার রাস্তা বাদি সারা মানুষ আটি আটি যাইতরা। মজদলিফা ফাইবার আগে প্রায় আধা কিলোমিটার 1 কিলোমিটার থাকি মানুষ, অর্থাৎ মজদলিফা ফাইবার আগে কিন্তু মানুষ বহুত মানুষ রই যাইবা। আপনারা 4-5 জন আটিতরা লগরে ইনে জায়গা কিন্তু থাকবো, লগরে দেখবা মানুষ এটা ধুতি রয়েছে কইবার না বা অন্য থাকি যাই গিয়া। যতক্ষণ আটিয়া আপনারা মজদলিফার সাইনবোর্ড পাইবা না অতক্ষণ পর্যন্ত থামিতে পারতাম নাই। বেজান মানুষ ঘুমাইছিলা তারা দেখা দেখি হজো গেছি নি আমরা না। গত 3-4 বছর আগে আমার এক বন্ধু মানুষ মৌলানা বাদে আমার ঘটনা কইতরা, তাইন মজদলিফাত হামাইয়া মাগরিবর নমাজ পড়িয়া এশার নমাজ পড়িয়া লগরিগুলো তান্তার খাওয়া দাওয়া করিয়া আরাম করি লইছেন। এই সময় রাত বাজের প্রায় 1টা। তাইন বাত দাঁড়াদি রাস্তা মানুষ যাইতরা। আরেকজন মানুষে হিন্দি ভাষী মানুষ ফোনও মাতিতরা, নেই हम तो अभी तक मुजदलिफा नहीं पहुंचा। फोनो आरेकजने तान खोइतरा, मैं अभी तक मुजदलिफा में नहीं पहुंचा, मुजदलिफा और थोड़ा आगे है, हम पहुंचने वाला है। इन हुनिया कोई इन खोइतरा मुजदलिफात आइना फसी सैन्ना আর আমরা মুজদলিফাত আরাম করিয়া তাইনো বাইদি আটিয়া যাইতরা। তান সন্দেহ হামাইলো, হামানির পরে তাইন এই জায়গায় আটিয়া যাওয়া আগে দিয়ে গেছেন। আগে দিয়ে গিয়া প্রায় 500 মিটার পরে গিয়া দেখছেন সাইনবোর্ড লাগাইল মুজদলিফা স্টার্ট। এদিনকুর মগরিবর ওয়াক্ত লাগবো মুজদলিফাত এন্ট্রি হওয়ার পরে। মুজদলিফাত ঢুকিবার আগে যদি কেউ মগরিবর নমাজ পড়িলেন তার নমাজ হইছে না, এশার নমাজ হইছে না। মুজদলিফাত পৌঁছার লগে লগে মগরিবর ওয়াক্ত লাগবো আপনার, আর যদিও রাত 8টা-10টা বাজো। ও এই আটিয়া গিয়া যেতে দেখছেন যে আরো 500 মিটার দূরে মুজদলিফা স্টার্ট। তাই দেখলা তো আমরা তুই তা মুজদলিফার আগেই নমাজও পড়ি লাইছি, আরামও করি লই। আর ও ইয়া সাথী এরারে ডাকিয়া ডুকিয়া তুলিয়া কইলা আমরা এখনো মুজদলিফাত ফসিছি না, আমরা মগরিবর নমাজ এশার নমাজ এটা হইছে না। ও এনতান তুলিয়া লইয়া গিয়া আটিয়া গিয়া মুজদলিফার ভিতরে হামাইয়া ও জায়গা এখন থোড়া মাই ফাইয়া অন্য আবার মগরিব পড়িছেন, আবার এশা পড়িছেন। কথা বুঝা গেছে নি? এর লাগে আমরা ট্রেনে যাইতে অসুবিধা নাই, মুজদলিফাত নিয়ে ফসাইব, বাসে নিয়ে মুজদলিফাত ফসাইব। কিন্তু আটিয়া যদি যাই আমরা তাহলে আটিয়া গেলে বাসও তাকে বহুত আগে যাইব গিয়া, আটিয়া গেলে ট্রেনেরই কষ্ট পাইতাম না। এর লাগে আমরা আটিয়া যদি যাই তাহলে মুজদলিফা স্টার্ট যে জায়গাত ও জায়গাত গিয়া আমরা হামাইতাম গিয়া, ভিতরে হামাইয়া গিয়া যেন জায়গা পাইমু ও গিয়া আমরা জায়গা ঠিক করতাম বা অন্য রইতাম। তো মুজদলিফাত আমরা হামাইয়া দেখমু আগে পানির বড় কষ্ট আসলো, এখন পানির কষ্ট নাই। তারা ঘন ঘন 1তলা 2তলা 3তলা পর্যন্ত বাথরুম বানাইছে। ও বাথরুমওয়ালা জায়গা দেখিয়া দ্বারকাছেও গিয়া ওখানে আপনারা গিয়া জায়গা লই লইবা। যজন আসেন, 4 জন আসেন, 5 জন আসেন, 10 জন আসেন, যতজন গ্রুপও আসেন সারাই মিলিয়া এক জায়গাত অন্য জায়গা উগা ঠিক করি লইবা, বেগুক তৈবা। আর আগে আমরা কইছি মুজদলিফার লাগিয়া কিতা লাগবো 1 টুকরা পলিথিন, 1 টুকরা পলিথিন নিবা গিয়া পলিথিন বিছাইয়া বেড কভার এখন বেগো হারাইবা। বেগো কিতা কিতা লইতা আগর দিন কই লাইছি আমরা মিনার যাইতে। তো 1 টুকরা পলিথিন ঢুকাইয়া বিছাইয়া আর এরপরে আপনারা ওটার উপরে বেডশিট ফেলাই দিলা, ফেলাইয়া ব্যাগ রাখি দিলা, ও আপনার আর জায়গা হয়ে গেল গিয়া। ওয়ার বাদে অজু থাকলে হইলা আপনারা মগরিবর নমাজ পড়িতা 3 রাকাত। অজু থাকে না, দ্বারো তো বাথরুম আছে, বাথরুমও গিয়া আপনারা অজু করিয়া আই গেলা গিয়া, আইয়া আপনারা হইলা মগরিবর 3 রাকাত ফরজ মুজদলিফাত। জি আজান দিলে বালা, জমাতে পড়েন যদি আজান দিলেইবা। আপনারা 4 জন 5 জন 10 জন হইছেন, 10 জন আসেন, আপনারা আজান দিলেইলা, আজান দিয়া একামত দিয়া হইলা মগরিবর নমাজ পড়ি লইলা। মগরিবর ফরজ পড়িয়া লগে লগে সুন্নত না পড়িয়া লগে লগে এশার ফরজ 4 রাকাত জমাতে পড়ি লইলা। এশার ফরজ পড়িয়া ও এর বাদে আপনারা হইলা মগরিবর সুন্নত 2 রাকাত পড়িবা। এরপরে আপনার
এশার সুন্নত 2 রাকাত পড়িবা, এর বাদে উইতির 3 রাকাত পড়িবা। নমাজ বুঝা গেছে নি? প্রথম মাগরিবর ফরজ, এর বাদে এশার ফরজ, এর বাদে মাগরিবর সুন্নত, এর বাদে এশার সুন্নত, এর বাদে উইতির, এর বাদে নফল যেটা পড়িবার আপনারা পড়িবা, কোনো অসুবিধা নাই। না পড়লে হইব, এগুলি সুন্নতে মুআক্কাদা নাই, সুন্নতে গয়ের মুআক্কাদা, যদি পড়ই না কোনো অসুবিধা নাই, আর পড়ো যদি কোনো অসুবিধা নাই, পড়িতে পারবা। তো আলহামদুলিল্লাহ আমরা নমাজ পড়িয়া খাওয়া দাওয়া করম, যেটা নিমু আমরা সামান্য ওটা খাওয়া দাওয়া করিয়া এদিন যার যারির মুআল্লিমর পক্ষ থেকে কোনটা নাই, মুআল্লিমর দেখাশোনাও নাই, এদিন যার যারির, এদিন খেররে কইবারও কোনটা নাই। এর লাগিয়া এদিন আমরা যার যারির খাওয়া দাওয়া করিয়া আরাম করিলেন। 10 তারিখের রাইত, এটা হইল গিয়া 10 তারিখের রাইত। 10 তারিখের রাইত মজদলিফাত থাকার যে রাইত, এই রাইতকুর ফজিলত কইছেন শবে বরাত তাকিয়া উত্তম। এই রাইত শবে বরাত তাকিয়া উত্তম। আমরা শবে বরাত তো আল্লাহ বিল্লাহ করি না, তো আল্লাহ বিল্লাহ করতাম, পড়াশোনা করতাম, এর বাদে আস্তা দিন তো আরাম করছি না, তোরা আরামেরও দরকার আছে, বাদর দিন বিরাট খাম আছে, এর লাগিয়া খাওয়া দাওয়া করিয়া আল্লাহ বিল্লাহ করিয়া তোরা আরাম করম, ঘুমানি দরকার আছে, না ঘুমাইলে বাদর দিন চলতে পারতা না, তোরা ঘুমাই যাইবা। ঘুমানির বাদে তাহাজ্জুদের সময় মুজদলিফাত আছে এক মসজিদ, মসজিদের নাম মসজিদে মাশআরিল হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে জায়গাত অকুফ করলা, ও জায়গাত একটা মসজিদ বনছে, এই মসজিদের নাম হইল মসজিদে মাশআরিল হারাম। আরফার মসজিদের নাম কিতা? মসজিদে নামেরা। আর মুজদলিফাত এক মসজিদ আছে, এই মসজিদের নাম মসজিদে মাশআরিল হারাম। আর মিনাত এক মসজিদ আছে, এই মসজিদের নাম মসজিদে খায়েফ। ও 3 জায়গার 3 মসজিদ। তো আপনারা এই মসজিদে হারামর লগে যাইবার দরকার নাই, ফাইবার কথাও না, যেন থাকবা ওখানেও আপনার মুজদলিফা। তো তাহাজ্জুদের আজান হইব, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন তো তাহাজ্জুদের সময় উঠিয়া উজু করলা, করিয়া যারও বাথরুম আছে, এছাড়াও ও যে বাথরুমও গিয়া যদি দেখুন ভিড় অসুবিধা হর, তে আপনার ও যে কইছি পানি 2 বোতল আনতা, এগুলো নষ্ট করবা না, এগুলো রাখবা। এই সময় কিছু ভিড় হইয়া থাকে, সারা মানুষের তো ফজরের সময় তাহাজ্জুদের সময় গিয়া বাথরুমও গিয়া ভিড় করইন, এতে লম্বা ভিড় হর, আপনার অসুবিধা হর, আপনি আপনার পানি দিয়া আপনি ব্যবস্থা করতে পারবা। এই হিসাবে অজু করিয়া আইয়া আপনারা তাহাজ্জুদের 2 রাকাত 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 10 রাকাত পারইন, পড়িলা, আল্লাহ বিল্লাহ করলা, দোয়া দুরুদ করলা। শবে বরাত তো রাইত কুত্তাকে উত্তম, যেহেতু এই রাইত আপনারা আল্লাহ বিল্লাহ করলা, তাহাজ্জুদের সময় উঠি গেলা, তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়িলা, এর বাদে আল্লাহ বিল্লাহ করিয়া কিছু সময় পরে ফজরের আজান হইব। প্রথম যে আজান হইব এটা হইল গিয়া তাহাজ্জুদের আজান, বাদে যে আজান হইব ই আজান হইব ফজরের আজান। আপনারা লগে মোবাইল থাকবো, গড়ি থাকবো, টাইম তো আগর জানা আছে, বুঝা আছে, ফজর কোন সময় হয়, তাহাজ্জুদ কোন সময় হয়, এটা হিন গেলে বুঝি লইবা কয়দিন তাকিয়া। তো তাহাজ্জুদের নমাজ পড়িয়া আল্লাহ বিল্লাহ করলা, এরপরে ফজরের আজান হইল, ফজরের নমাজ পড়িলা। ফজরের নমাজ পড়িয়া ও হইল গিয়া আপনার উকুফে মুজদলিফা। আস্থা রাজ্যে রইছেন, আপনার উকুফ আদায় হইছে না। উকুফ হইল গিয়া সুবে সাদিকর বাদে, অর্থাৎ ফজরের আজানের বাদে আপনি ও জায়গাত তাকতা, মুজদলিফাত তাকতা। আপনি ফজরের আজানের পরে এখানে ফজরের নমাজ পড়িলা, ফজরের নমাজ পড়িয়া থোড়া পড়াশোনা করলা, করিয়া এক দোয়া করলা, আপনার উকুফ হয়ে গেছে। উকুফে মুজদলিফা হজর প্রথম ওয়াজিব। হজর মাঝে আমরা 3টা ফরজ পাইছি আর 6টা ওয়াজিব পাইছি, কথা নানি মাত। 3টা ফরজ পাইছি আর 6টা ওয়াজিব পাইছি। প্রথম ফরজ হইল গিয়ে আমরা হোক যে সময় নিয়ত করছি ওই সময় নিয়ত আদায় হয়ে গেছে, ফরজ। 2 নম্বর ফরজ আমরা উকুফে আরফা করি লাইছি, ওলা নানি মাত, 2 নম্বর ফরজ আদায় হয়ে গেছে। এখন 3 নম্বর ফরজ রয়েছে মাঝখানো, এর ভিতরে আমরা ওয়াজিব ওগুন আমরা সিরিয়াল হয়ে গেছে। ও উকুফে মুজদলিফা হইল কি প্রথম ওয়াজিব। এই ওয়াজিবটা আদায় করা 10 তারিখ সুবে সাদিকর বাদে। ও সুবে সাদিকর বাদে আমরা
ফজরের নমাজ পড়িলাম, আমরা মুজদলিফাত আসি, এরপরে ফজরের নমাজ পড়িয়া তুড়া পড়াশোনা করিয়া আল্লাহ বিল্লাহ করিয়া ও আল্লাহ তালার কাছে এক দোয়া করলাম, আমরা উকুফে মুজদলিফা হয়ে গেছি। বেল উঠা পর্যন্ত আমরা মুজদলিফাত রইতাম, বেল উঠা পর্যন্ত মুজদলিফাত রইতাম। বেল উঠার আগে যদি কেউ যাই গিয়া তো মকরু মকরু। হ্যাঁ, মুজদলিফাত আপনি প্রথম দিকে আসইন, যদি বেল উঠার আগে আস্তে আস্তে আট হইন তো মুজদলিফার এরিয়াত থাকতেও আপনার বেল উঠি যাইব। বা শেষে যদি যাইন যে মুজদলিফাত আমাইয়া আপনারা বহুত জায়গা আটিয়া ভিতরে গিয়া রইসইন, এখন সামান্য আগুয়াইলেও আপনার মুজদলিফা ক্রস হয়ে যাইব, তো তুরা বাদে বেল উঠার বাদে রানা দেই। আর মুজদলিফাত ঢুকিয়াও রই গেছইন, আপনারা আটটা পারবা, কোনো অসুবিধা নাই। মুজদলিফাত ওলা লাস্টে গিয়া পাইবা এন্ড মুজদলিফা। স্টার্ট মুজদলিফা পইলা পাইছইন, আর এন্ড মুজদলিফা বাড়িবার সময় এন্ড মুজদলিফা বড় সাইনবোর্ড আছে ফাক্কা দিয়া, অগু ক্রস করলেও আপনি মুজদলিফা শেষ। তো আমরা মুজদলিফাতে বাড়িবার আগে আমরা ফজরের নামাজ পড়ি আল্লাহ বিল্লাহ করিয়া দোয়া উয়া করি লাইছি, সকলে মিলিয়া দোয়া করলেও হইব, একলা একলা দোয়া করলেও হইব। আমরা রুকুফে মুজদলিফা আদায় হয়ে গেছি। কিছু মানুষের ইনো মুআল্লিমর কোনো মানুষ থাকইন না, কিন্তু একগুলো মানুষে আজ থেকে 3-4 বছর আগে একটা রিপোর্ট দিছইন যে তাহাজ্জুদের সময় মুআল্লিমর মানুষ আইয়া চলো 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 হইয়া তাহাজ্জুদের সময় মুজদলিফাত লইয়া গেছেন গিয়া, মুজদলিফা থেকে বার করি লইয়া মিনাত গেছেন গিয়া। আমার কাছে হন তাকিয়া ওদিন রাইট ফোন করছই, হুজুর আমরা মিনাত হইয়া ফসি গেছি, ও ফজরের আজান হইছে। বলে খেনে গেলায়? বলে জি না, মুআল্লিমর মানুষ আইয়া আমরা জুড়ে ঠানিয়া চুরিয়া লইয়া গেছে গিয়া। ইটা শয়তান আসা, ইনো মুআল্লিমর মানুষে টানাটানি করবার কথা নাই, মুআল্লিমর কোনো লগও নাই। ইনো বাস আলাই আনিয়ে বাস দি দিব, ট্রেন আলাই আনিয়ে ট্রেন দি দিব, আপনি আপনার মুজদলিফাত রইতা। ও টান টানরে বলে মুজদলিফাত তাকিয়া মুআল্লিমর মানুষে জুড়ে ঠানিয়া বার করিয়া লইয়া গেছে গিয়া, কইছে আকতিলা যাইতাম গিয়া হইয়া মিনাত গিয়া পৌঁছার বাদে মজরের আজান হইছে, উকুফে মুজদলিফা হইছে নি আপনারা খুকুয়া? আর উকুফে মুজদলিফা কিতা ওয়াজিব, ওয়াজিব ছাড়লে কিতা হয়? দম দেওয়া লাগে। ওয়াজিব ছাড়িলে দম দেওয়া লাগে, আর দম না দিলে আপনার হজর মাঝে বেড়াছেরা। ও আমার কইছেন হুজুর আমরা এখন ফজরের আজান হয়ে গেছে কি মুজদলিফা মিনাত। আমিও কইছি আপনারা দম দিবা, দম না দিয়া আইবা না, আপনারা দম একগু দিয়া আইবা, হজর আগে হোক হজর শেষে হোক, আপনারা এই 3 দিন ভিতরে হোক কিংবা তো 3 দিন বাদে হোক, আপনারা দম একগু দিয়া আইবা। ও বহুতে দম দিছেন আর বহুতে দিছেন না, টেকা নাই। ও কিতা হয়েছে হজ? ই ট্রেনিং দেওয়া কামো লাগছে নি? মানুষের টানাটা নিয়ে মানুষের দেখা দেখিয়ে হজ করলে হইবন? আমরা জেলা জানিয়া যাইয়ার, জেলা শুনিয়া যাইয়ার, আমরা প্রত্যেকটা কাম ওলা করবো ইনশাল্লাহ। আর ইটা কথা আপনারা হয়তো মনে করতে পারেন আমরা ফাউরি লইমু, জি না, একটা কথাও আপনারা ফাউরিতা না। মুজদলিফাত গেলে মুজদলিফার কথা ইরাই দইব, আরফাত গিয়া হইলে সারা কথা ইরাই দইব, মিনাত যাওয়ার বাদে সব কথা ইরাই দইব ইনশাআল্লাহ। এর লাগিয়া আমরা যেখান জানিয়া যাই আর ওখান হিসাবে হজ করবো। আমরা লগে গাইডবুক থাকবো, গাইডবুক থাকবো। মিনাত গেছি, মিনাত সাইয়া দেখ মোখানো কিতা আছে। আরফাত গেছি, আরফাত সাইয়া দেখ মোখানো কিতা কিতা আছে। মুজদলিফাত গেছি, অন্য সাইয়া দেখবো আমরা মুজদলিফাত কি কি করণীয় আমরা আছে। লগে বই থাকবো বেগো, আমরা বার করিয়া চাইলেইমু আমরা ও করণীয় যদি ফাউরি লাই। এরপরে আছে অন্যান্য মানুষে মশলা দিবা, ইটা মুসলাম আমরা খেয়ের কোনটা শুনতাম না, আমরা জেলা শিকিয়া গেছি ওলা হজ করতাম ইনশাআল্লাহ। তো আপনারা কোনো মতে মুজদলিফার এরিয়া আমরা ছাড়িতাম না, বেল উঠার আগ পর্যন্ত আমরা মুজদলিফাত রইম। আলহামদুলিল্লাহ দোয়া দুরুদ শেষ করার বাদে ফজরের নামাজ পড়িয়া পড়াশোনা করমু কত সময়, এরপরে দোয়া করমু। দোয়া করার বাদে দেখবা ফর্সা হয়ে গেছে, মোটামুটি ফর্সা হয়ে গেছে। ও ফর্সা হওয়ার বাদে দেখবা আপনারা যেন আরাম করছেন, ধারক আছে সরু সরু ফাত্তর ভাড়া, ও ফাত্তর ফালাইয়া তোয়াও হয়।
হাজি সাহেব বলে ফাত্তর নিবার লাগিয়া দারো দারো ছোটো 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 ফাত্তর খাটা ফাত্তর প্রচুর ফেলাইল আছে। ও আমরা দোয়া শেষ করার বাদে আমরা লাগে 49টা ফাত্তর আমরা 50-60টা লইলেম, যদি কারোর কমে হেন দিতাম পারমু। হিকান তাকি যেন খাঙ্কর মারমু ই জায়গাতে অনেক ফাত্তর থাকে ফালাই থাকে, হিন তাকি ফাত্তর লইয়া মারা মকরু মকরু, মিনাত তাকি ফাত্তর লইয়া মারা মকরু। এর লাগি ফাত্তর আমরা নিতাম মজদলিফাত থাকিয়া। দোয়া করার বাদে তোরা ফসা হইব ও আমরা যার জারির ফাত্তর 50টা বা 60টা লই লইবা। 60টা লইয়া আপনারা সরু সরু আধা লিটারি জলের বোতল প্রচুর পাইবা। ও 60টা ফাত্তর লইয়া আধা লিটারি বোতলের মাঝে হারাই দিবা। হারাইয়া আপনার ব্যাগ যে আতর ব্যাগ আছে আতর ব্যাগও লই লইবা। লইয়া আপনারা রওনা দিতা। জি না, দোয়া লাগতো না। দইলে বালা পানি ফাইন যদি দইবা আর পানি ফাইন না যদি কোনো অসুবিধা নাই, পানি দোয়ার এক মশলা আছে পুন্না আজিজা হিসাবে জিগার কথা কইয়ার জি হয় পুন্না আজিজা হিসাবে মশলা জিগার করছই। তো পানি ফাইন যদি দই লইবা, পানি ফাইলে না দই নিলে না কোনো অসুবিধা নাই। ফাত্তরের পরিমাণ হইতো অত বড় ফাত্তর না, সানা মটরের মতো ফাত্তর হইতো, বা তুলা বেশ কম হইলে কোনো অসুবিধা নাই। সানাত তাকিয়া বা মটর তাকিয়া তুলা বড় হয়ে গেলেও কোনো অসুবিধা নাই। ও ধরনের 60টা ফাত্তর আমরা লইলাম। বুঝা গেছে কথা? লইয়া আমরা খানো রাখতাম বোতল। আর যদি বোতল পাই না তাহলে রুমাল বা কাপড়ের মাঝে আপনার এক গাইড দিয়া আমার বেগও রাখি দিম। বেগও চিত্রাইয়া ফেলাই দিলে টাইম নাও হইতাম পারি, এর লাগিয়া বোতলও বা কাপড়ের গাইড দিয়া আমরা বেগও রাখি দিম। এরপরে আমরা রওনা দিতাম মিনাত তাকিয়া মজদলিফাত তাকিয়া মিনাত। আপনারা যারা ট্রেনের যাত্রী আছেন এই ট্রেনে গিয়া মিনাত যাইতে পারবা। আর বাস আল্লাহ গুরু আর বাস পাইতা না, আটিয়া মিনাত যাইতা। আর 18 গুরু আটিয়া যাইতা মিনাত হইয়ার। মজদলিফা যদি আপনি প্রথম দিকে থাকেন তে 3 মাইল 3.5 মাইল, আর মিনাত আরও 3 মাইল, 6 মাইল জায়গা আঠা লাগবো। 6-7 মাইল, 6-7 মাইলে কিলোমিটার প্রায় 9-10 কিলোমিটার হয়ে যাব গিয়া। ও জায়গাখান আটতে লাগবো। আর মজদলিফাত আগুয়াইয়া যদি থাকেন আপনার ডিস্টেন্স কমি যার গিয়া মোটামুটি 3.5 মাইল 4 মাইল ওলা হইব যদি আগুয়াইয়া থাকেন একবারে। আপনারা যারা ট্রেনের যাত্রী এই টাইম ট্রেনে গিয়া ট্রেন থাকি লামিয়াও তো বেশ দূরই রইতা না, অন্য দ্বারও রই যাইবা। আবার সকালে ট্রেন আওয়া যাওয়া করবো মিনা মজদলিফা ট্রেন আওয়া যাওয়া করবো। আপনারা গিয়া যদি ট্রেনে উঠি যায় তাহলে ট্রেনে আপনারা মিনাত নিয়ে ফসাই দিব। মিনাত ফসিয়া অনেক হাজি সাহেব এখন বেড়া করইন। মিনাত ফসিয়া জামারাত এক স্টেশন আছে আর মিনা স্টেশন আছে। মিনাত আছে আপনার 3টা স্টেশন, লাস্টের স্টেশনটা হইল গিয়া জামারাত স্টেশন। আপনি গিয়া জামারাত স্টেশনও যদি লামি যাই লামিয়াও ভাই লইবা জামারাত, যেন খাঙ্কল মারতা ওগু ভাই লইবা। আর মিনা বলে মিনাত আই গেছি লামি যাই কইলে বাক্কা জায়গা আবার মিনাত তাকে আটিয়া গিয়া জামারাত পৌঁছা লাগবো। তো ট্রেনে যারা যাইবা এন টাইম আপনারা গিয়া জামারাত স্টেশনও লামিবা গিয়া, তো জামারাত ফাই লইবা, মিনাত লামিবা না। আর আমরা আটিয়া যারা যাইমু এরা সোজা রাস্তা আছে, এক রাস্তায় সারা মানুষ যাইতরা আটিয়া। ও এক রাস্তায় গিয়া আপনারা আটি জিগার করা লাগতো না, সারা মানুষ যাইতরা আপনারাও গিয়া মিনাত গিয়া খাঙ্করের জায়গাত ফসি যাইবা। ইনো একটা কথা আছে, আপনারা মিনাত যাইবার সময় আপনার আর ব্যাগ যেগুয়া এগু তো বড় ব্যাগ, কিছু আতুয়া ব্যাগ হইলেও পাকা বড় মুখা হয়ে গেছে। এই ব্যাগটা যদি আপনার তাবু দ্বারও থাকে তো তাবু থামাইয়া থইয়া জামারাতে যাইবা। আর যদি দেখুন না তাবুর তো আন্দাজ ভাইয়ার না কুম্বাই দিয়া আমরা তাবু তো মনে কর আরেক রোডও দূরই হয়ে যায়, তা হইলে
তা হইলে কিতা করবা আপনার আর ব্যাগ লগে লই লইবা। ব্যাগ যদি লগে লই লাইন তাহলে এক কাম করবা, খাঙ্কড় মারার সময় যাইবা যে সময় পুরুষ মহিলা ব্যাগটা আপনারা ছাত্র স্কুলের ব্যাগ জেলা নেন ওলা লই লইবা। যদি আপনি আতল উঠাইয়া নেন তাহলে মিনাত গিয়া খাঙ্কড় মারবার আগে ইনে পুলিশ উয়াত্তা কইন এরা আপনার আত্মাকে ব্যাগিগু লই লইবা, লইয়া অন্য রাখি দিবা। আপনি ঘুরি আইয়া ব্যাগ ভাইতা নাও পারেন। লটকানির অর্থ হইল গিয়া আপনার ব্যাগে আপনারেও ডিস্টার্ব দিব, অন্য হাজিরেও ডিস্টার্ব দিব। এর লাগি তারা আপনার আত্মাকে ব্যাগ লই লইবা। আর যদি আপনি হে দেখব আপনার ব্যাগে আপনারেও ডিস্টার্ব দিতেন, আপনি ফিটিত ফেলাই দিছেন, ফিটিত ফেলাইলে আপনারেও ডিস্টার্ব দেন না, অন্য হাজিরেও এই ব্যাগে ডিস্টার্ব দেন না, তখন আপনার ব্যাগ আর হে নিত না। আপনি আপনার ব্যাগ ফিটিত ফেলাই দিছেন, এর উপরে তো আপনার এহরাম আছে, আপনি এহরাম দিয়া ব্যাগ ফেলাইয়া আপনি রানা দিলেইছেন, ই ব্যাগে কোনটা করতে না বা ফিটি ব্যাগ ফেলাই দিবা, ফেলাইয়া আপনারা ব্যাগ থইতে পারছেন না তাবুত, আপনার ব্যাগ লগে রইছে, আপনি ব্যাগ ফিটি ব্যাগ ফেলাই দিবা, আত লইয়া কিন্তু যাইবা না। মহিলা হলেও ফিটি ব্যাগ ফেলাই দিবা, পুরুষ হলেও আমরা ফিটি ব্যাগ ফেলাই দিমু, তখন আর পুলিশে ডিস্টার্ব দিত না। হে যেন রাখবো ঘুরি আইয়া এই জায়গায় কেন আপনি পাইতা না, এর লাগি ব্যাগ না পাওয়ার চান্স বেশ থাকে। তো আপনার লগে আপনার ব্যাগ থাকতো, ফিটি ব্যাগ ফেলাই থাকতো। আপনারা মজদলিফার থাকি যে সময় রানা দিবা, মজদলিফা এন্ড যেন পাইবা, এরপরে লগে লগে মিনা স্টার্ট নাই, যারা আঠিয়া যাইমু তোরা বাদে গিয়া 300 মিটারের পরে গিয়া আপনার মিনা স্টার্ট লেখা পাইবা। ও যে মাঝখানো যে জায়গাটা, এই জায়গাটার নাম হইল ওয়াদিয়ে মহস্সর, গজবর জায়গা। ও জায়গাত নবীজির জন্মর বছর আব্রাহাম বাদশাহ আইসল আল্লাহর গড় ধ্বংস করবার লাগিয়া। এমনর বাদশাহ আব্রাহাম বেদিন আসলো, হে দেখে সারা মানুষ খালি মক্কা শরীফ যাইন আল্লাহর গড় তোয়াফ করইন। ও হি তার দেশও আল্লাহর গড় এখন বানাই লইছিল, খালা গড় এখন বানাইয়া কইছে সারা দুনিয়ার মানুষ অনু আইও। মানুষ যে সময় দেখছে হিনো যাই না, কইছে তে ওখান ভাঙ্গি লাই, ওখান ভাঙ্গি লইলে আমারও নাইবা। ও হে লোক লস্কর লইয়া আইসলো ওখান ভাঙ্গিবার লাগিয়া। আইয়া অন হে মজদলিফা আর মিনার মাঝখান অন তাবু টাঙ্গাইছে, তাবু টাঙ্গাইয়া অন রইছে। মক্কা শরীফর মানুষের উট উট তা অন আইন অন সরাইন তারা। হে দেখছে একটা জগড়া না বাজাইলে তো আল্লাহর গড় গিয়া ভাঙ্গা যাইতো নাই। ও তারার উট উট তা হে বন্দি করি লইছে মক্কা শরীফর মানুষের। আব্রাহাম বাদশাহ ইয়া তারার উট বন্দি করি লইছে, এখন খরগু আইতো তার লগে মাথাত। ও সারা দিলা আব্দুল মুত্তালিব রে, নবীজির দাদা আব্দুল মুত্তালিব, তাই তখন আসলা আল্লাহর গড়র বড় খাদিম লিডার। ও তাই নাইলা আইয়া কইলা যে আমরার উঠ কোনটা তুমি ছাড়ি দাও। হে কইল আমি তো দরিয়া নিছিলাম, তুমি আইয়া কইবা আমরা তোমার আল্লাহর গড় ওখান ভাঙ্গিতাম না, তুমি আল্লাহর গড়ের প্রধান খাদিম, তুমি আইয়া দেখি তোমার উঠোর মাত মাতো, উঠ তো আমি ছাড়ি দিম, আল্লাহর গড়ের ব্যাপারে তুমি কোনটা মাতিলাই না। আব্দুল মুত্তালিবে কইলা আমি উঠোর মালিক, আমি এর লাগি আমার উঠোর মাত মাতিয়ার, বয়তুল্লাহর মালিক আল্লাহ, তাইন তান ব্যবস্থা করবা। কিতা কইসই বয়তুল্লাহর মালিক আল্লাহ, আল্লাহ জানুন তান গড় তাইন কিলাস হেফাজত করতা, তাইন তান করবা। আমি যেহেতু উঠোর মালিক আমার উঠ গুণ দিলাম, আর বয়তুল্লাহর মালিকে তান গড় হেফাজত করবা। সুবহান আল্লাহ। তাইন তান উঠ লইয়া গেলা গিয়া হে যে সময় রানা দিল, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা আলাম তারা কাইত পাইছি, আবাবিল ফাক্কির মুখর মাঝে মটরের দানার মতো এক একটা দানা দিয়া ছাড়িলা, আর তার সব আত্মীরে তার গুড়ারে তে হে যে উটোর উপরে আসলো, এগুলোর নাম আসলো মাহমুদ, তার গুড়ার উপরে পড়ছে, তার উপরে পড়ছে না, আর হে যাইতো করিয়া গুড়াত হে তার উটোর উপরে হে তারে বান্ধি লাইছিল। উটোর উপরে পড়ার বাদে উট ওলা পাগল হইছে, তারে উপরে তাকি ফালাইয়া ওলা শেষরাইছে, তার এক টুকরা মাংস খেয়েও পাইছেন না আব্রাহাম বাদশারে। ও যে জায়গাত পড়ছিল ও জায়গার নাম হইল গিয়া ওয়াদিয়ে মহস্সর।
গজবর জায়গা। তো আমরা যারা যাইবার সময় আঠিয়া যাইবার সময় এন্ড মজদলিফা ফাইমু, মজদলিফা ক্রস করার পরে ও জায়গাখান গজবর জায়গা হিসাবে সুন্নত হইল, ও জায়গাখান তোরা রুশি আঠিয়া যাইতাম। বুঝা গেছে নি কথা? ও গজবর জায়গাখান তোরা রুশি রুশি আমরা আঠিয়া যাইমু। পারলে না তো আর অসুবিধা নাই, কিন্তু পারলে আমরা তোরা রুশি আঠিয়া যাইমু। মিনা স্টার্ট ও আমরা নর্মেল আঠিমু। তো আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে আঠি 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 গিয়া রাস্তাত পানি খাইবা, আঠিতে অসুবিধা হয়, দম লইতা পারবা, দম লইয়া পানির দ্বারো গিয়া পানি বোতল দি পানি লইবা, পানি খাইবা, পানি মাথা দিবা। এদিন কিন্তু গরম খুব বেশি হইব। আর ইনো আপনারা কোনো এসি উঠি ফাইতা নাই, রাস্তাত আঠিতরা পানি উপরে তিতাকে ছিটানি হইব। আপনার হজর আরবর মানুষে পুলিশ হলে আপনার আর উপরে পানি ছিটাইবা, আপনারা আরাম পাইবার লাগিয়া ওলা করি 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 করিয়া আপনারা আস্তে আস্তে। ওই সময় যদি আপনার লগে ছাত্রী থাকে তে ছাত্রী ব্যবহার করতে পারবা, কোনো অসুবিধা নাই। ছাত্রী তো মাথাত লাগতো না, উপরে থাকবো, আপনারা রদির লাগি বাঁচতে পারবা, ছাত্রী ব্যবহার করতে পারবা। আপনারা আস্তে 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 আটি 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 গিয়া মিনাত ফসিবা। মিনাত ফসিয়া এদিন শুধুমাত্র বড় শয়তানরে খাঙ্কর মারা। এদিন কয় তারিখ? 10 তারিখ। 10 তারিখ সকালে সুবে সাদিকর পরে আমরা প্রথম ওয়াজিব আদায় করছি উকুফে মজদলিফা। 2 নম্বর ওয়াজিব হইল গিয়া বড় শয়তানরে খাঙ্কর মারা। ও আমরা বড় শয়তানরে খাঙ্কর মারা যাইয়া গিয়া আমরা ফসিমু। এদিন সরু শয়তান মাইজলা শয়তান ইবিন গুড়া থাকবা। আপনারা হাদিসা বলে প্রশ্ন করেন যে ইদিন গিয়ে আমরা বড় গু কোন গু বুঝাইমুনি চিনমুনি? জি না, ও আপনারা আঠি 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 যাকুয়া বড় গুণ মাইজলাই গু এদিন ডাকা থাকবো। আপনারা গিয়া বড় শয়তান গিয়া খোলা পাইবা। সারা দুনিয়ার মানুষের মাত্রা আপনারা যত আগে চাইন এর আগেও মানুষ গিয়া হারছইন, ও সারা মাত্রা অন্য গিয়া খাঙ্কর মারতা। আপনারা মজদলিফা মিনাত গিয়া পৌঁছিয়া খাঙ্করের দ্বারও যে সময় যাইবার আগে অন্য আপনারা ও বোতল তাকিয়া বার করিয়া, ব্যাগ তাকিয়া বোতল বার করবা, বোতল তাকি বার করিয়া 7টা পাত্তর আত লইবা। কতটা? খালি 7টা। আর বাকি গুণ আবার বোতলত রাখিয়া বোতলের ফেনা মারিয়া বেগও রাখি দিবা। ব্যাগ আপনারা খান্দে দি লই লইবা, পুরুষেও খান্দ লইবা, মহিলাসকলেও খান্দ লইবা। ব্যাগ আত রাখবা না, একবারে ফ্রি হইয়া আস্তে 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 আঠিয়া যাকুয়া। আঠিয়া গিয়া আপনারা খাঙ্করের দ্বারও গিয়া আপনারা ফসিবা গিয়া। খাঙ্কর যে গুত মারতা এই জায়গায় কান ও কুটির তাকি লইয়া, ও কুটি নাই আপনারা মসজিদের ও মাথা তাকি লইয়া হমাথা পর্যন্ত অতখান সেফটা একটা ওয়াল আছে, যেন খাঙ্কর মারাত গিয়া ফসিবা গিয়া। অতখান সেফটা একটা ওয়াল আছে। এই ওয়ালোর বাইরে দিয়া ও হেরে দিয়া ও বাই দিয়া আবার অতখান ওয়াল আছে, এর ভিতরে যাইতা না। অতখান ওয়াল যেন আছে, এর নিচটা হইল নীল। আর ও নীলর ঘুরে অন্য বড় সেফটা আপনার ওয়াল আছে। সারা মানুষ অবাই থাকি আইতরা আইয়া ও ইনো অতখান পর্যন্ত, প্রায় অতখান পর্যন্ত খুব বেশি ভিড়। কেউ হৌ হন তাকে ইটা মারের, কেউ দারোয়াইয়া মারের, কেউ ভিতরে গিয়া মারের, কেউ ইটা মারের আরেকজনের মাথাত পড়ের। ওলাও ওর আমরা 2005 যে সময় গেছি সেই সময় ইলা আসলো না। সেই সময় আসলো আরও ছোট্ট। আর অন্য এক ওবাই তাকিয়া গিয়া খালি একতলা আসলো আর 2তলা আসলো, ও শেষ। এখন আলহামদুলিল্লাহ নিচে একতলা, উপরে একতলা, এর বাদে আর একতলা, এর বাদে উপরে যারা ভিআইপি ফ্লাইট লইয়া মানে হেলিকপ্টার লইয়া আইন, তারা হেলিকপ্টার লইয়া ইয়ানো উপরে লামিয়া হনো উপরে মারিয়া আবার তারা হেলিকপ্টার লইয়া যায় গিয়া। আপনারা যে পথে আইবা ই পথে গাইয়া হয়তো 2তলাত লাগছে, আপনারা 2তলাত মারাও লাগবো। আরেক বাকুর পথে গাইছে আইয়া আইগু গ্রাউন্ড লেভেলে আইছে, এরা গ্রাউন্ড লেভেলে মারিয়া যাইবা। আরেকগুলো অবায় থাকি রাস্তা আইছে, আরেকগুয়া আইয়া আইগু 3তলাত গেছে, এরা 3তলাত মারতে লাগবো, এরা 2তলাত মারতে পারতা না। এর লাগি ভিড় অনেকটা কমি গেছে গিয়া। তবুও যে তালাত যাইন আপনারা গিয়া পাইবা ভিড়। খানো ভিড় ও সামনে অন জি মুখ দাফো সারা ভিড় থাকে। আপনারা ইনো ভিড় দিন হামাইয়া ওবাই দিয়ে আটি 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 আটিয়া ওবাই দি গিয়া অন্য যাইন গিয়া।
বুঝা গেছে নি কথা? ইনো সারাই মাত্রা মারো বাবা অকল। আমরা ফার্স্ট যে সময় গেছি অন্য বেটায় মারে হন তাকে ইচ্ছা মারছে। আমার লগে আমার এক ময়ূর করো ভাই মৌলানা আসলা, তাই না কইছিল বাবা রে ইন তাকে আর আইয়া মার দেখানে বাড়ি থেকে মারলেও তো হইল ইগে আর বুঝেরও না তো আমরা আসিছি বাড়ি তাকে মারলে হইল ও দূরই তাকে ইটা মারে, তার ইটা এগো খানো পড়ে আল্লাহ জানেন আর হে জানে। তো আমরা বিড়ও হামাইতাম না, আমরা খানো যাইমু বিড় ডে ক্রস করি অবাই দিয়ে যাইমু, অবাই দিয়ে আই আমরা ও যাইমু। হিনো গিয়া ভাইবা দেখবা সামনের যে ওয়াল একবারে খালি, সামনের ওয়াল একদম খালি। ও আপনি খালির অন্য গিয়া ওলা উবাই লাগিয়া উবাইয়া আপনার আতো যে আছে নানি কয়টা পাত্তর? 7টা পাত্তর। ও 7টা পাত্তর আতো লইয়া আপনি একদম ওয়ালর দ্বারও গিয়া আপনি কইলা নিয়ত করো কোয়া যে আল্লাহ আমি এখন খাঙ্কল মারতাম, আমার খাঙ্কল মারারে তুমি কবুল করো, আমার লাগে আসান করিয়া দাও। ওখান নিয়ত করলা, নিয়ত করিয়া আপনি খাঙ্কল একটা আতো লইলা, আতো লইয়া একবারে তো ওয়ালও গেছেন গিয়া আপনি এখন ইনো ওলা তৈ দিলেও হয় জি না, তোয়া হইতো না। বই খেয়াল করবা লেখা আছে আপনি আতিকাণ্ডে ওলা তুলা মারতা বগল দেখা যাইত, আতিকাণ্ডে ওলা তুলা মারতা বগল দেখা যাইত। ও তখন পরিমাণ উঠাইলে উই যাইব কি, আপনারা তো একবারে দাঁড়ো গেছেন গিয়া। আর ও 3 আঙ্গুল দিয়া ফাত্তরগু লইলা লইয়া ও অতখান পর্যন্ত আত তুলিলা, আত তুলিয়া ও আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার রহমাল্লিশ শয়তান ওরে জাল্লির রহমান হইয়া ইটা মারলা। ইটা যেগু মারলা আপনি, ইটা মারার লগে লগে যদি ওয়ালও লাগিয়া জোরে যদি মারইন, ওয়ালও লাগিয়া যদি আপনি যে ওয়ালও আসেন ই ওয়ালর বারে আই হয় তে এইগু আপনার মারা হয়েছে না। ওয়ালও লাগিয়া তলে পড়ত এবং ওয়ালও লাগাও শর্ত নাই, শর্ত হইল গিয়ে নিচে পড়ত। আপনি একবারে ওয়ালর দ্বারা গেছেন আপনি নিচে মারইন বিসমিল্লাহ আল্লাহু আকবার রহমাল্লিশ শয়তান রেজাল্লির রহমান। আপনি আরবি গুফড়া জানেন না, মনে মনে হোক আল্লাহ আমি তোমার খুশি করার লাগিয়া আর শয়তানরে বেজার করার লাগিয়া ইটা মারিয়ার, আল্লাহ আমি তোমার খুশি করার লাগিয়া আর শয়তানরে বেজার করার লাগিয়া ইটা মারিয়ার। বিসমিল্লাহ আল্লাহু আকবার রহমাল্লিশ শয়তান ও রেজাল্লির রহমান। হরু মরু দোয়া শিখিলেইতা পারবা ইনশাল্লাহ। তো শিখিয়া আপনি ওলা ইটা মারলা, ইটা আমরা খানো মারতাম নিচে পড়তো, হয়তো এগু ওয়াল আছে ওয়ালও যদি লাগি যায় লাগিয়া তলে পড়তো, বারে আইতো না। ও পরিমাণ আমরা মারতাম আর ও 7টা মারতাম, একটা মারমু মারিয়া আরেকগু লইমু আতো বিসমিল্লাহ আল্লাহু আকবার রহমাল্লিশ শয়তান ও রেজাল্লির রহমান, বিসমিল্লাহ আল্লাহু আকবার রহমাল্লিশ শয়তান ও রেজাল্লির রহমান, বিসমিল্লাহ আল্লাহু আকবার রহমাল্লিশ শয়তান ও রেজাল্লির রহমান হইয়া আমরা একটা একটা করিয়া আতর 7টা। ইনকেস এগু ফড়ি গেছে গিয়া আপনার আত্মাকি যেগু পড়ছে এগুলো আপনি লইতে পারবা, আশা করি আর পড়তো না। যদি আপনার ইনো মারার বাদে যদি বারে দি যাই আই হয় তাহলে আপনি আরেগু লইতে লাগবো, আরেগু আপনার বেগতাকি লইবা, নিচ তাকি লইতাম না, নিচে আরও ভাত্তর ফালাইল আছে ইটা তাকি লইতাম না, আপনার বেগতাকি আরেগু ভাত্তর লইয়া আপনি আপনার মারবা। আপনি 7টা খাঙ্কর মারলা, মারার বাদে এক দোয়া করলা, দোয়া করিয়া আপনি তোরা হরিয়া গিয়া দোয়া করা লাগবো, দোয়া করিয়া আপনি ঘুরিয়া আইতে। আপনি আপনারটা মারলা, কেউ আছে কেউ আরেকজনের বদলি মারা, হেন বেমার অসুস্থ যাইতে পারছেন না, কেউ আছেন বিবি বেশ অসুস্থ হয়ে গেছেন গিয়া তানে তাবুত তৈয়া তাই নাইছেন তান গুণো মারি দিবা আর হেন গুণো মারি দিবা। তো প্রথমে নিজরটা মারবা, মারিয়া দোয়া করিয়া এরপরে আপনি আপনার বিবিরটা মারবা। দোয়া করতে পারেন না কোনো অসুবিধা নাই, আপনি প্রথমটা মারিয়া বাদে আপনি আবার নিয়ত করবা আল্লাহ আমি আমার অমুকের পক্ষ থাকিয়া খাঙ্কর মারিয়ার তার নগুন তুমি কবুল করো আর আসান করিয়া দাও। ও কইয়া আপনি নিয়ত করিয়া এরপরে তার 7টা আপনি মারলা। ইলা 2 জনের রইতে পারে, 3 জনের রইতে পারে, 4 জনের রইতে পারে, বদলি মারা যায়। কিন্তু একটা কথা, যারা মাজুর তারার পক্ষ থাকিয়া মারতে পারবা, মাজুরের সংজ্ঞা কিন্তু আছে। আমরা অনেক হাজি সাবকলে মেয়েলুকলের লগে নেই খাঙ্কর মারা তুমি পারতা না তুমি তাকো আমি আমার মারিয়া আইম, হইতো না।
মাজুরর মাত হইল কি জান অজ্ঞান, যে মানুষ অজ্ঞান তার পক্ষ থেকে মারতে পারবা। মাজুরর সংজ্ঞা হইল গিয়া যে মানুষ ই জায়গাত গিয়া আটিয়া যাইতে পারতা না, কিন্তু তাই ঠেলায় হুইল চেয়ারে যাইতে পারবা, ঠেলায় হুইল চেয়ারে যাইতে পারবা, এই মাজুর নাই। বুঝা গেছে নি? ঠেলা দেখবা আপনারা, ঠেলা দিয়া হুইল চেয়ার দিয়া গিয়া অন্য মাত্রা গিয়া ঠেলায় হুইল চেয়ারে যান যাইতে পারবা, এই মাজুর নাই। যদি কোনো মানুষ অজ্ঞান থাকেন, হঠাৎ বেহুশ হয়ে গেছেন গিয়া, কিবা তো কেউ ইলা অবস্থা হয়েছে যে তাই চেয়ারেও বইতে পারতা না, ঠেলাইয়া নিবার চেয়ারও বইতে পারতা না, ইলা যদি কেউ হয়ে যাইন গিয়া, তা হইলে তার নাম অজ্ঞান। কোনো মেয়েলুকর পক্ষ থাকি আপনারা মারবা না। প্রত্যেক মেয়েলুকরে লইয়া আইয়া মেয়েলুকেও মারতা, টান গুণ টান 3 দিন খাঙ্কর মারাত 3 দিন যে মাদের মাতাইব, 3 দিন আমরা অনেক সময় বিল্ডিংয়ে লইয়া যাই গিয়া তাবুত থাকি না, আর হন গিয়া মেয়েলুক রইলা পুরুষে আইয়া তানকু মারিয়া গেলা গিয়া হইতো না। মেয়েলুকর লাগি কইসইন বীর থাকিলে আমরা প্রথম দিন দুপুরের আগে মারা সুন্নত, ফজরের বাদ থাকি লইয়া বেলুটার বাদ থাকি লইয়া দুপুর আলার আগ পর্যন্ত মারা সুন্নত। মেয়েলুকর লাগিয়া বেলভড়া পর্যন্ত মারা সুন্নত বীড়ের কারণে। বেশ বীর তান যদি আইয়া বাদে মারইন, তান লাগিয়াম কোনো মকরু নাই। আমরা লাগিয়া মকরু হয়ে যাইব দুপুর আলার বাদে পুরুষ সকলের লাগিয়া, কিন্তু মেয়েলুকর লাগিয়া মকরু নাই। মেয়েলুকর লাগিয়া রাত পর্যন্ত মারতে পারবা। তাই বুঝা গেল যে মেয়েলুকর লাগিয়া যে মেয়েলুক হওয়ার কারণে বীড়ের কারণে তাই যে মারতা না, এই কথাটা নাই। অনেক হাজি সাহেব হলে মেয়েলুক সকলরে রাখি দেয়। আমরা ইনশাল্লাহ প্রত্যেক মেয়েলুকরে যাজারি লগে লইয়া আইমু এবং তাই নিজে আইয়া টান টানটা মারবা। আমরা কেউ বদলা বদলি করতাম না। হ্যাঁ, ইলা কেউ যদি আমরা অসুবিধাত পড়ি যাই, তাহলে আমরা কিতা করমু, আমরা তান বদলা মারতে পারবো ইনশাল্লাহ। তো প্রথম দিন আমরা খাঙ্কর মারলাম বড় শয়তানো না হরু শয়তানো? বড় শয়তানো। প্রথম দিন বড় শয়তানো আমরা কয়টা মারলাম? 7টা মারলাম। বিড়নি না হবাদি হরিয়া গিয়া, হরিয়া গিয়া। এখানে কিন্তু খুব খেয়াল করবা। জয় জয় জয়। অত মানুষের মাত্রা এবার ফিসে প্রচুর জায়গা আছে। আপনারা ইনো মাত্রা অন্য মাত্রা তো সারায় আপনারা এবার দিন আমার ইয়া আস্তে আস্তে হরি 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 হইয়া আপনারা ডাইনা তরদারে দিয়ে যান গিয়া। খাঙ্কর মারবার সময় আমরা খেয়াল করতাম, আমরা বাউদারে দিয়ে মিনার হইতো, ডাইনদারে দিয়া মক্কা শরীফ। বুঝা গেছে নি? আমরা খাঙ্কর মারবার সময় ডাইনদারে দি মক্কা শরীফ না বাউদারে দি মক্কা শরীফ? আপনারা আমরা আইয়া মারতাম গুড়িয়া মারা, ডাইনদারে দি মক্কা শরীফ, আর বাউদারে দি আমরা মিনা। ওবার থেকে মিনার থেকে আইসি, বাউদারে দি আমরা মিনা আর ডাইনদারে দি আমরা মক্কা শরীফ। এখানে আমরা খেয়াল করবো। মানুষের হদার থেকেও মার হইন, উল্টা সাইড থেকেও মার হইন, তখন কিতা হয়ে যাইব? বাউদারে দি মিনা মক্কা শরীফ পড়বো আর ডাইনদারে দি মিনা পড়বো। তো আমরা ডাইনদারে দিয়া মক্কা শরীফ আর বাউদারে দিয়া মিনা। তো আলহামদুলিল্লাহ আমরা খাঙ্কর একটা একটা করিয়া 7টা মারছি, একবারে দারো গিয়া মারছি। মারিয়া খাঙ্কর মারিয়া আমরা তুলা হরিয়া গিয়া আমরা এক দোয়া করমু, দোয়া করিয়া ও আমরা আস্তে 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 গুড়ি 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 গুড়িয়া, এটা রাস্তাও আছে, সারা মানুষ যাবা যাইতে আপনারা ওবাই যাইবা, গুড়ি গুড়ি গিয়া ও আপনারা রাস্তাত যাইবা। আপনার তাবুর নম্বর এদিন তুলা বেড়াচারা লাগে, অনেকে দারো থাকে ফাইলাইন, অনেকের দূরা দূরই থাকে, দেরি হয় তাবু ফাইতে। খাঙ্কর মারার বাদে আমরা খাম হইলে আমরা খানো যাইতাম, তাবুত যাইতাম।
খাঙ্কড় মারার বাদে আমরা আস্তে আস্তে ঘুরি 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 গিয়া আমরা আবার যাইব। আমরা প্রথম যেদিন মিনাত গেছি, মিনাত যাওয়ার বাদে আমরা খেয়াল রাখতাম আমরা তাঁবুর উপরে খুঁটি আছে, প্রত্যেকটা রাস্তার মাঝে খুঁটি আছে। এই খুঁটি আমার বই তো দেওয়া আছে, আপনারা দেখবা। খুঁটি উপরে একটা নম্বর থাকে, যেমন 16, তলে থাকবো যেমন 12, 16/12, প্রত্যেকটা খুঁটির নম্বর আছে। আজান হয়ে গেছে কি আলহামদুলিল্লাহ। নামাজ পড়িয়া আর বাদে আমরা আলোচনা করবো। আজ তোরা হবাই তোরা কমিয়েছে, হবাই তোরা বাড়িব আর কি ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়া সাল্লাল্লাহু আলা وعلى آله وأصحابه وسلم। আগর মাথর মাঝে বেড়াগ হইছে, কঙ্কর নিক্ষেপের সময়, কঙ্কর নিক্ষেপের নিয়ম হচ্ছে, কঙ্কর নিক্ষেপের সময় আপনি এমনভাবে দাঁড়াবেন যেন মিনা আপনার ডান দিকে থাকে এবং কাবা শরীফ বাম দিকে থাকে। যেভাবে থাকি আইবা, আইয়া ও জি লাস্ট মাথাত গিয়া আর আপনি আপনার মিনা ডান দিকে থাকতো। আমরা কইতাম নানি আগে ওবাই দিয়া হদার তাকিয়া মারলে আপনার মিনা ডাইন দিকে আই যাইব গিয়া, আর কাবা শরীফ বাম দিকে পড়ব। রমি শুদ্ধ হওয়ার শর্ত আল্লাহ আলহামদুলিল্লাহ ওই গেছে গিয়া। তো 1 নম্বর হয়েছে মাটি জাতীয় দ্রব্য দিয়া রমি করা, তবে পাথর দ্বারা উত্তম। আর দেখবা ইনশাল্লাহ হনো আপনারা ও 6-7 গু মারার বাদে বেঠায় ইলা গুছা উঠিছে শয়তান ডে মারের, স্যান্ডেল দিও মারের। স্যান্ডেল দি মারারও দৃশ্য আপনারা দেখবা। আর তো ছাত্রী থাকে যদি ও ছাত্রী দিও শেষে আরেকু মারব, মারিয়া ও হরিয়া আইব, মানে শয়তান ডে ডাবাইয়া বালা করে থইয়া আইছে। আমরা এখানে হাঙ্কর মারবার সময় হজরত আগে কইছি আমরা, হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ইটা মাসলা খারে শয়তান ডে, এই শয়তানি কিন্তু রইছে নি? রইছে না, হে ইটা খাইয়া হে গেছে গিয়া। ও যে আল্লাহরে খুশি করবার লাগিয়া শয়তান ডে রাজি বেজার করার লাগিয়া ইব্রাহিম আলাইহিস সালামে মাসলা আমরা ফড়িতে সমুখ হইয়ার, আল্লাহ আমি তোমারে রাজি করার লাগিয়া আর শয়তান ডে বেজার করার লাগি ইটা মারছি। ইনো শয়তান নাই। অনেক হাজি সাহেব হলে কইন এবারে খারে শয়তান ডে পুরা ঘুরি লাইছে। এটা হইল কি বুল মাত। কিছু হিন্দু মানুষে কইন আমরা শিব হনো আর তুমি জানি প্রত্যেক বছর গিয়া শিব ঘুরে ঘুরিয়া তুই আও, এর লাগি বারোই তো পারে না, যেদিন বারোই যাইব এদিন কিন্তু খাম হয়ে যাইব। ইটা কথা ওইটা সারা কিচ্ছা কাহানি, এটা কথা না। হৌ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ছেলে ইসমাইল আলাইহিস সালামরে লইয়া যাইবার সময় শয়তানে আইয়া দুকা দিত চাইছিল ইসমাইল আলাইহিস সালামরে, যে তোমার আব্বাই তোমারে নিয়া জব করি লাইতা। ওই সময় ইসমাইল আলাইহিস সালামে আব্বারে কইছেন, আব্বা ও বেটাকে কিতা কয়, কইছি না নি গল্প ওই গান। ও টাইম শয়তান দিয়ে বাগাইছইন যে বিসমিল্লাহ আল্লাহু আকবার রহমাল্লি শয়তান ও রেজাল্লি রহমান ওখান কইছইন।
আর ও দোয়াগু আমরা পড়ি, আমরা আগু পড়িতাম। তো আমরা আগর আলোচনা আসলো কিতা নামাজের আগে আমরা গুড়িয়া আমরা গড় যাইতাম গিয়া বলা নাইনি। গুড়িয়া গড় যাইবার সময় আপনারা কিন্তু আমি আগে কইছি যে কথাটা মিনা মুজদলিফা আরফাত আপনারা যাইবার আগে মুআল্লিমে যে কার্ড দিছেন মিনার তাবুর কার্ড, এই কার্ডটা কিন্তু আপনারা গলাত জুলাই রইত। আপনারা এখন আপনারা তাবু যাইতা খাঙ্কড় মারা শেষ। আমরা 10 তারিখ সকালে 2 নম্বর ওয়াজিব হইল গিয়া খাঙ্কড় মারা। ওয়াই আমরা বড় শয়তানডে 60টা খাঙ্কড় মারছি, ওটা আমরা 2 নম্বর ওয়াজিব। 10 তারিখ সুবে সাদিকর পরে মুজদলিফাত আমরা কত সময় আল্লাহ বিল্লাহ করছি, এক দোয়া করছি, প্রথম ওয়াজিব। 2 নম্বর ওয়াজিব মুজদলিফা তাকে রওনা দিয়া আইয়া আমরা মিনাত আইয়া কিতা করছি, বড় শয়তানডে 60টা খাঙ্কড় মারছি, ওটা 10 তারিখর 2 নম্বর ওয়াজিব। এরপরে আমরা রুমও যাইতাম। রুমও যাইতে সময় আপনারা রুম বলতে সময় মিনার তাবুত যাইতা। তো তাবুত যাইতে সময় আপনারা আলহামদুলিল্লাহ সিন রইব। আর প্রথম যেদিন যাইবে এদিন বারোই আপনারা মেইন গেটের উপরে যে খুঁটি আছে ও খুঁটিওগু দেখি লইবা। খুঁটির মাঝে নম্বর থাকে, খুঁটির মাঝে নম্বর থাকে। ওই নম্বরটা হইল গিয়া উপরে একটা নম্বর, তলে একটা নম্বর থাকে। উপরের নম্বরটা থাকবো খুঁটি নম্বর, আর তলের নম্বরটা থাকবো তাবু নম্বর। তো তাবু নম্বরের সিরিয়াল ধরিয়া লাভ নাই, খুঁটির নম্বর দেখি লাইলেও আপনি বুঝি লইবা। আপনারা আগাইয়া গিয়া দেখবা হয়তো একটা নম্বর আছে, বাদরটা দেখবা, দেখে দেখবা সিরিয়াল কুম্বাই দিয়া। তো আপনারা খুঁটিওগুলো দেখিয়া আপনার যেমন 18/12 হইল আপনার তাবু নম্বর, আর 18 হইল খুঁটির উপরে লেখা যে একটা, ওটা হইল আপনার খুঁটি নম্বর। তে আপনিও বাই থাকি গিয়া ফাইলা 6, 7, 8, 9 হইয়া আপনি 18 যাইতা। বুঝা গেছে নি কথা? ওগুলা আপনারা খুঁটি নম্বর ওগু মনে রাখি লইবা। কিবা তো আপনার কার্ড যেটা আছে কার্ডর নিচে তলে দিয়া আপনি লেখি লইবা আপনার খুঁটি নম্বর হইল গিয়া 18/12। যত নম্বর থাকবো ওগুলো লেখিয়া রাখি দিবা। তখন প্রথম পরের দিন মিনাত খাঙ্কড় মারার বাদে তাবু ইকান ফাইতে বাক্কা কঠিন হয়, কারণ সব তাবু সমান, সব রাস্তা সমান। এরপরে আপনার তাবু ওদারে যে আপনি ওবাই যে গুড়িতরা, কিন্তু আপনার তাবু যাইতে পারতা না। ওবাই পুরা ও রাস্তা গুড়িয়া আইয়া এর বাদে আপনি আপনার হলাইনি আইয়া আপনার তাবু যাইতা। এর লাগে এদিন কিছু কষ্ট হয়, এগুলো স্বাভাবিক, আমরা মানিয়া নিতাম। কষ্ট করা লাগবে, এদিন আটা লাগবো। এছাড়াও জায়গায় জায়গায় হজকর্মী, ইন্ডিয়ান হজকর্মী মেপ লইয়া বোয়াত আছে। আপনি আটিয়া গিয়ে আপনার রুম পাইতরা না, আপনার তাবু পাইতরা না, আপনি আপনার গলার কার্ড ওখান দেখাই দেন যদি, তাহলে হে আপনার তাবু কোনবা যাইতা খুঁয়া দিলেব। হে কইব আপনি আবার আগে দি যাইন। তো আর কতক্ষণ আগে দি গিয়া আপনি আরেকজন ভাইবা বোয়াত। 500 মিটার পরে পরে একজন তাবু মানে মিনার মেপ লইয়া ইন্ডিয়ান হজকর্মী বোয়াত আছে। আপনার গলার কার্ড দেখাইলেও তারা আপনারা জায়গা ফসাই দিবা। লাস্টে যে গুরুর দ্বারো জায়গায় দেখবো যে আমার দ্বারো তো ই তাবুই কান, ও হি নিয়ে আপনার দরিয়া নিয়ে আপনার তাবু থারাইয়া দিলাইব। আর নাইলে কইব ওবাই সোজা যায়, নাইলে কইব ওবাই যায়, নাইলে কইব হবাই যায়, আপনারা ফসাইয়া দিতে পারবো। এগুলো কোনো টেনশন করিয়া লাভ নাই। আর ও জিনিসটা থোড়া কঠিন, কথা বুঝা গেছে নি? এদিন আটি আইসইন মিনাত মুজদলিফা থাকি আইয়া খাঙ্কড় মারছইন, বাঁকা হেরান, এরপরে রোদ, এরপরে গরম, ও এদিন পুর কষ্ট সবচাইতে বেশি। তো আলহামদুলিল্লাহ আমরা ওলা করিয়া আস্তে আস্তে টুকাই আমরা তাবুত যাইমু গিয়া। তাবুত গিয়া এখন আমরা রইল গিয়া 2 নম্বর ওয়াজিব। 3 নম্বর ওয়াজিব হইল গিয়া কুরবানি, দমে শুক্রিয়া। আমরা বেশিরভাগ মানুষের দমে শুক্রিয়া দিলাইছি ব্যাংকালায় আমরা যে সময় আদায়ী কুপন দিব, হদিন খইয়া দিব, আপনি ওঠার সময় কুরবানি করি লইতা বা হঠার সময় হলক করি লইতা, টাইম খইয়া দিব। যে টাইম খইয়া দিল কইল হে 11টার সময়, কিবা তো 12টার সময় টাইম দিল, এর তাকিয়া আপনি আরও আধা ঘন্টা 1 ঘন্টা পরে গিয়া কিতা করেন, মাথার চুল হলক করেন, কোনো অসুবিধা নাই। আধা ঘন্টা 1 ঘন্টা মানে ইতমিনান লাগিয়া হিও টাইমে কইছে, হয়তো তোরা দেরি হইতে পারে তার, আপনি আধা ঘন্টা 1 ঘন্টা
পরে গিয়া কিতা করলা মাথার চুল হলক করলা। মাথার চুল হলক করার বাদে আপনার কুরবানি সরকারিভাবে হয়ে গেছে গিয়া, এটা হইল গিয়া 4 নম্বর দমে শুক্রিয়া। 3 নম্বর দমে শুক্রিয়ার সময় অপেক্ষা করিয়া আপনারা মাথার চুল হলক করি লইলা। পুরুষ হলে হিনেও আপনারা লেজার নিবা গিয়া, লেজার নিয়া করি লইছেন তানে কইবা আপনি আমার চূড়া মাথা চুলিয়া দেও, বা ইনো আরও মানুষও পাইবা, চুলরা মানুষ পাইবা, আপনারা জাগাত হলক করি লইতে পারবা। হলক করিয়া আপনি আপনার গুসল উসল করিয়া অর্থা সাধারণ কাপড় লাগাই দিলা। সাধারণ কাপড় লাগাইয়া আপনি এহরাম থাকি বার হয়ে গেলা গিয়া। মেয়েলুক হলে তাইন হিনো আপনারা যারা লগে মেয়েলুক আসেন আপনি হলক করিয়া মেয়েলুকরে চুল আপনি খাটিয়া দিলাইলা। কিবা তো এক মেয়েলুকে আর এক মেয়েলুকরে খাটিয়া দিতে পারবা, কিবা তো তাই নিজে নিজেও খাটতে পারবা। আসলে অনেক সময় হয়, প্রথম দিন কইছি আমরা উমরা করিয়া সেলুনও গিয়া করার লাগিয়া, হিনার মানুষও পয়সা পাইতা। আর হজ করার বাদে আপনারা নিজে নিজেও করতে পারবা। তো নিজে নিজে তো সারা মাটা খাটতে পারতা নাই, আপনি কতক্ষণ খাটিলে আর কইলে আমার খর খান্তা তুয়া তুমি চাচিয়া দেও, হয়তো খর খাচি লইলা। মেয়েলুক হলে একজনে আর একজনে চুল খাটিতে পারবা, তাই নিজেও খাটিতে পারবা। ইনো হয় কিতা, যে সময় চুল খাটিবা আপনি তো এহরাম থাকি বার হয়ে গেলা, এহরামর হালত চুল কাটা ঠিক নাই, এহরাম থাকি বার হয়ে গেলা, আপনি তো এই মুহূর্তে গিয়ে ফসিস হই যে আপনি এহরাম থাকি বার হইতা, তাই আপনি খাটিলেও বার হয়ে গেলা, আর একজন যদি খাটাইলেও বার হয়ে গেলা গিয়া। তো আপনারা নিজে নিজে করতে পারবা। মেয়েলুক হলে চুলরে 3 ভাগ করিয়া 3 ভাগর আগে তাকিয়া 1 নখ পরিমাণ করিয়া খাটি দিলা। 3 ওতাইন তাইন এর বাদে গুসল উসল করিয়া, গুসল করার জরুরত নাই। বিড়ের মাঝে ইনো সবসময় বিড় থাকে, যদি দেখুন আমি বিড়ের মাঝে ইনো গোসল করতে পারতাম না, চুল খাটি লাইছেন আপনি হালাল হয়ে গেছেন। গোসল করেন চুল পড়লে পরে, মাথার চুল পড়ছে, খাপড় চুল পড়ছে, এর বাদে খেত খুচাইব তা করবো, দরকার পড়লে গোসল করো কুয়া। যদি দেখুন না দরকার ইনো তো বিড় ইনো আমি গোসল করতে পারতাম না, এর বাদে হামানির বাদে আরো ধরে ধাক্কাইবা, যন্ত্রণা করবা, যদি গোসল করতে পারেন না অসুবিধা নাই, চুল খাটি লাইলেও আমরা হালাল হয়ে গেলাম। গোসল করাইব নিজের শরীরের লাগিয়া, কথা বুঝা গেছে নি? অনেকে গোসল না করলে আর কোনটাও যেমন বুঝা যায় না, তার খামি রইয়া গেছে। গোসল করাইব নিজের শরীরের লাগিয়া, শরীয়তের কোনো হুকুম নাই। আপনারা চুল খাটিয়া হলক করিয়া সাধারণ স্বাভাবিক বনি গেলা। এখন হইল গিয়া ওদিন আপনারা তোয়াফে জিয়ারত 3 নম্বর ফরজ, ওদিন বিকালে আপনারা আদায় করতা। তোয়াফে জিয়ারত যেটা একটা আপনারা ওদিন করতে পারবা, পরের দিনও করতে পারবা, 12 তারিখও করতে পারবা। 12 তারিখ বেল পড়বার আগে। জি না, এহরাম লাগাইলে লাগতো না, এহরাম সাধারণ কাপড়ে হইব, এহরামর কাপড় লাগে না। আরেকটা সুরত আছে, আপনারে কইল যে 2টার সময় বা 1টার সময় আপনি হলক করবা। আপনি এই হাঙ্কর মারি দিয়েছেন 8টা 9টার সময়, সে তো তাবুত গিয়ে আপনি অপেক্ষা করতা থামিতা, এরপরে বিকাল হইতো, এরপরে আপনি তোয়াফে জিয়ারতে যাইতা। হাঙ্কর মারার বাদেও যদি আপনি তাবুত না আইয়া, এহরাম লাগাইলে আপনি তাবুত না আইসেন না, আপনি যদি সুজা লামিয়া যাইন গিয়া মক্কা শরীফ মুখা, কথা বুঝা যাননি? হাঙ্কর মারি দিছেন আর আপনি রুমও গিয়া 3টা 4টার সময় গিয়া মাথার চুল হলক করতা, এর ভিতরে আপনার প্রচুর সময় আপনি তোয়াফে জিয়ারত গেলা গিয়া। হলকর আগে তোয়াফে জিয়ারত করলে কোনো অসুবিধা নাই, আপনি সুজা তোয়াফে জিয়ারত গেলা গিয়া। যেন 10 তারিখ যেন হাঙ্কর মারবা, বড় জমরা তো হাঙ্কর মারিয়াও অবাদি ডাউন আছে, আতর বাউদারি দিত মক্কা শরীফ, ও মক্কা শরীফের ডাউন ওগু আছে, ডাউন ওগু লামিয়া সুজা যদি আটই সব মানুষ আটি আটি যাইবা দেখবা তো অজুহাত মসজিদে হরম মক্কা শরীফ কাবা শরীফ মাত্র 3 কিলোমিটার, 3 মাইল জায়গা, 3 মাইলে 4.5 কিলোমিটার জায়গা।
এক রাস্তায় নিয়ে আপনার একবারে মক্কা শরীফ নিয়ে ফসাইব। আপনি মক্কা শরীফ গিয়া তোয়াফ করলা, এহরাম লাগাইল, তোয়াফর বাদে সাই আছে আপনার, তোয়াফ করলা, ই তোয়াফ আপনি ইস্তেবা করবা, ফোনার তলে দিয়া কাপড় আনবা, পয়লা 3 চক্কর রমল করবা, রমল করিয়া 7 চক্কর দিলাইলা, দিয়া 2 রাকাত নামাজ পড়িলা, নামাজ পড়িয়া ওয়াজিব সাই করা, আপনি সাই করি লাইলা, সাই করিয়া আপনি ফিরিবার যে পথে গেছিল পথে আটি 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 আপনি আই গেলে আপনার মিনাত, আসরের আগে আই দিতে পারবা, আইয়া আপনি আপনার তাবুতকে লাগিয়া আপনার ফরজ আগে আদায় হয়ে গেছে। কথা বোঝা গেছে নি? এরপরে আপনি সময় হইল চুল কাটিলা, গোসল করলা, কটা কাপড় লাগাইলা, আর আপনার পেরেশানি নাই, আস্তা রাইতনো রইতাক, নমাজ পড়িতা, খাওয়া দাওয়া করতা, আর কোনো কাম নাই। মিনাত তারা খানি দিব। এর লাগিয়া আপনি দমে শুক্রিয়া আদায় করবার আগে যখন যদি সময় বেশ আছে, আর 4-5 জন এখানে হয়ে গেছেন বলে নাতে আমরা যাই গিয়া আমরা তোয়াফে জিয়ারত ফরজক আদায় করিলাই। কিন্তু আরো কিছু মানুষ মুসলা দিলাই, আমার ইবাদি কুরবানি হয়েছে না, আমি তোয়াফে জিয়ারত করে দিতাম নি। খাঙ্কড় মারার বাদর ওয়াজিব হইল গিয়া আপনার কুরবানি, কুরবানির বাদর ওয়াজিব হইল গিয়া আপনার চুল কাটা। এই 4 তারিখর প্রথম মুজদলিফা, এরপরে খাঙ্কড় মারা, এরপরে আপনার কুরবানি করা, এরপরে আপনি চুল কাটা, এটাই নিল কি আপনার সিরিয়াল। এই সিরিয়ালটা হইল কি ওয়াজিব, কিন্তু তোয়াফে জিয়ারত যেটা এটা হইল কি ফরজ। মাঝে আপনার তোয়াফে জিয়ারত যদি হামাইটা হইল কি ফরজ, ইগিয়ে আপনার সিরিয়ালও বাধা করতো না। কথা বোঝা গেছে নি? ও কিছু মানুষ এখান কইলাই না আমার তো কুরবানি হয়েছে না, আর আমি গিয়ে তোয়াফে জিয়ারত করে নিতাম নি। তোয়াফে জিয়ারত ফরজ, আপনি আদায় করতে পারবা। 10 তারিখ আপনার বেলুটার বাজে থাকি লইয়া আপনি তোয়াফে জিয়ারত করতে পারবা, কোনো অসুবিধা নাই। তো খাঙ্কড় মারিয়া করি লইলে উত্তম। আপনারা খাঙ্কড় মারি দিছেন, ইয়া মজদলিফা থেকে সুজা ইয়া হতে পাইলেছেন, খাঙ্কড় মারা, খাঙ্কড় মারছেন, খাঙ্কড় মারিয়া তোয়াফে জিয়ারত গিয়া করি লইছেন। তোয়াফে জিয়ারতর লগে হইল কি সাই, তোয়াফ করলা, সাই করলা। সাইটা হইল কি হজর ওয়াজিব। হজর যে 6 ওয়াজিব, 6 ওয়াজিবর লগর সাই হইল গিয়া এই 6 নম্বরটা, 5 নম্বরটা ওয়াজিব। 5 নম্বর ওয়াজিব আপনি আগে করে লইছেন, ইগুত কোনো অসুবিধা নাই, ইগুত তোয়াফর জিয়ারতর লগর। তো আলহামদুলিল্লাহ আমরা তাবুত যাইমু, তাবুত গিয়া যারা কর্মু ওলা করি লইতে পারমু, আর যারা কর্মু না আমরা তাবুত যাইমু গিয়া। তো বেশিরভাগ হাজি সাহেব বলে কই না বা 2-3 দিন সময় আছে, তোয়াফে জিয়ারত বাদে যাইমু, এখন আর শরীরে মানেন না, ও খাঙ্কড় মারিয়াও তাবুত যাইন গিয়া, অসুবিধা নাই। আপনি গিয়া রেস্ট লইয়া মগরিবর বাদে যাইন গিয়া তোয়াফে জিয়ারত করেন, কোনো অসুবিধা নাই। এর লাগিয়া আমরা খাঙ্কড় মারার লগে লগে আমরা রুমো যাইমু গিয়া, রুমো গিয়া আমরা অপেক্ষা করমু, যে টাইম দিব আমরা রে আমরা কিতা করমু, আমরা ও টাইমের আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমরা হলক করমু, হলক করিয়া আমরা গুসল উসল লাগে করলাম, করিয়া আমরা সাধারণ কাপড় লাগাই দিমু। মেয়েলুকর তো কাপড় সেম কাপড়, কোনো অসুবিধা নাই। তাই এহরাম থাকি বার হয়ে গেলা, চুল কাটার লগে লগেও তাই এহরাম থাকি বার হয়ে গেলা, তখন কোনটা খাইতেও অসুবিধা নাই, আর কোনো সুগন্ধি লাগাইলেও কোনো অসুবিধা নাই, আমরা এহরাম থাকি বার হয়ে গেছি। যেগুলো আমরা প্রাইভেটে যাইমু কিবা, তো আমরা দমে শুক্রিয়া সরকারও দিছি না, আমরা নিজে করা লাগবো। এগুলো আমরা নিজে নিজে দমে শুক্রিয়া আদায় করতাম। তো দমে শুক্রিয়া নিজে নিজে আদায় করতে হইলে আমরা প্রথম কথা হইল, আমি আগে কইছি যে কোনো দলালর কাছে টাকা পয়সা দিবা না। যদি কেউ কয় বলে না কুরবানি করার বাদে পয়সা মাইনবা, কুরবানি করিয়া তারে পয়সা দিবা। আর কুরবানি করার বাদে, কুরবানি করার আগে কোনো মানুষের কোনো একটা পয়সা দিবা না। গতদিন আমি কার্ডও দেখাইছি আপনারা, দলালকল আসইন, ইটা যাইবা গিয়া কইবা আপনারা কুরবানি দিতানি ওতানি ওতানি নানানটা মাতিবা, ইলা কোনো কেউরে দিবা না। মিনাত সরকারিভাবে কুরবানি দেওয়ার ব্যবস্থা আছে, মিনাত সরকারিভাবে কুরবানি দেওয়ার ব্যবস্থা আছে।
মিনার 3টা ওভারব্রিজ আছে, পাড়র ও পাড় থেকে হপাড়, হপাড় থেকে হপাড়ও 3টা ওভারব্রিজ আছে। মাজর ওভারব্রিজে উঠিয়া আপনি যদি কিবলামুখা মুখ করইন, কাবামুখা মুখ করইন, তা হইলে আপনার ডাইন দিকে তুলা আগুয়াইয়া গিয়া একটা টানেল পাইবা। ও টানেলটা ক্রস করি লইলেও আপনি মিনার বড় বাজার পাইলিবা, দূরই যাওয়া লাগেন না। মিনার বড় বাজার পাইলিবা, গিয়া কাউন্টার আছে, কাউন্টারও গিয়া আপনি আপনার টেকা দিলেইবা, দিমা দেওয়ার বাদে তারা কইবা তো কার্ড এখন দিবা, ওখান লইয়া আপনি গিয়া হামাইবা, গিয়া হামাইয়া আপনার নিজের হাতে আপনি কুরবানি দিতে পারবা, সবচাইতে সুবিধা হওয়া। তো ইনো দিতে পারবা। আর আমরা যারা সরকারও দিলাইছি তো সরকারও দিলাইছি, যারা দিছি না এরা মিনাত গিয়া ইকানো গিয়া কুরবানি দিতে পারবা, কোনো অসুবিধা নাই। কিন্তু যারা দিছি না তারা কিন্তু কোনো দলালর মারফতে কুরবানি দেওয়া যাইবা না। হ্যাঁ, যদি আমরা আপনারা চাই দিতা কুরবানি, ইনো তো ইগু যেগু দিছ আমরা গতদিনও কইছি, দমে শুক্রিয়া যেটা এটা আমরার কুরবানি না, আমরার কুরবানি বাড়ি তৈব, বাড়ি তৈয়া যাইবা বলে আমার নাম দিলেইও, আমার নামে কুরবানি করিলেইও বাড়িতে আপনার কুরবানি আদায় হয়ে যাব। আর যদি কইন আমি যে নাবা গেছি আল্লাহর বাড়িত, ইনো একগু কুরবানি দেই আমি আমার নামে, বাড়ির তারা দেনতে দেখুয়া আমিও আরেকগু দেই, সোয়াবর কোনো কমি হইব নি না। ইনো যদি আপনি একটা কুরবানি করইনতে 1 লাখ কুরবানির সোয়াব পাইতরা আপনি, এর লাগিয়া আপনি চাইলা যে না আমি একগু কুরবানি দিতাম, আপনি 10 তারিখ দিতে পারবা, 11 তারিখ দিতে পারবা, 12 তারিখও দিতে পারবা। আপনার উয়ামা হয়েছে আপনি 12 তারিখ 11 তারিখ আপনি কুরবানি করতা, তো 11 তারিখ যদি আপনি খাঙ্কড় মারার বাদে বিকালে কিবা তো সকালে খাঙ্কড় মারবার আগে 11 তারিখ আপনার ইচ্ছা হয়েছে আমি এগো কুরবানি দিতাম, ও আপনি ও গিয়া মাঝখানোর ওভারব্রিজ যেগু আছে ওগুর উপরে উঠিয়া আপনি তুলা আগুয়াইন ডাইনাতর বাই দিয়া, ডাইনাতর বাই দিয়ে আগুয়াইলেও আপনি টানেল ভাইবা, টানেল ক্রস করিয়াও দেখি লইবা অন্য বড় বড় ছাগলর গরুর উটোর ফটো দেওয়ার লাগাই আছে, ও গেলেও আপনি দেখি লইবা হাজার হাজার লাখ লাখ ছাগল রাখা আছে। অন্য গিয়া আপনি হামাইয়া আপনার কুরবানির কত টাকা তারা কাউন্টার টাকা জমা দিলা, আপনার নামে কুরবানি হয়ে যাব, দিতে পারবা আপনারা কুরবানি। আর দমে শুক্রিয়া তো সরকারও দিলেইছে নিগু আগলা, ইনো কুরবানি দিলে কি তো হইব আপনারা মাংসও পাইবা, কার্ড দিবা, কার্ড লইয়া গিয়া ভিতরে হামাইয়া গিয়া আপনি কুরবানি করলে করলা, আর নাইলে তারা কুরবানি করিয়া দিব। হয় বাড়াইবার সময় আপনারে আধে খান কোনো সময় কল্লাগু ফেলাইয়া আস্তা ছাগল বড় ফেলাইয়া আপনার ব্যবহার আইয়া দিলেইব, আপনি লইয়া আইলা। আইয়াত মিনাত নানিয়ে দিন আমরা, তো মিনাত তাকিয়া আপনারা আজি দিয়া এখানে দাঁড়ো ইটাকে চিনি লইবা, আজি দিয়াত গিয়া মাংসগুলো নিয়া আপনি ফ্রিজও হারাইয়া তৈয়া আই দিতে পারবা। কিবা তো আজি দিয়াত গেছো এখন আপনার অবসর আছে, হনো রান্দা বাড়া করিয়া বালা করে খাওয়া দাওয়া করিয়া নিজের হাতে বানাইয়া খাইয়া দিয়া বিকালে আপনি আবার মিনাত আইন, কোনো অসুবিধা নাই। তো 10 তারিখ আমরা কুরবানি তো আমরা রয়ে গেছে গিয়া ওইব, আমরা মানে দমে শুক্রিয়া আমরা আদায় হয়ে গেছে। এরপরে আমরা মাথার চুল হলক করমু, হলক করিয়া আমরা গুসল উসল করিয়া নাইলে গুসল না করিয়া আমরা অতা কাপড় লাগাই দিলাম। কয়টা ওয়াজিব আমরা আদায় হইল? 4টা আদায় হইল। 1 নম্বর আমরা উকুফে মজদলিফা, 1 নম্বর উকুফে মজদলিফা, 2 নম্বর খাঙ্কড় মারলাম, 3 নম্বর আমরা দমে শুক্রিয়া আদায় করলাম, আর 4 নম্বর আমরা মাথার চুল হলক করে নিলাম। আমরা 10 তারিখ পর্যন্ত 4টা ওয়াজিব 2টা ফরজ আদায় হয়ে গেছে। আপনি রাত্রে গিয়া হলক হলক করে লাইছেন, ওলা স্বাভাবিক কাপড় লাগাইছেন, অনেকে বারবার হন থাকি গিয়াও ফোন করেন খালি হুজুর তোয়াফে জিয়ারত ওলা কাপড় দিনি, তোয়াফে জিয়ারত ওটা কাপড় দিয়ে হইব নি, তোয়াফে জিয়ারত হইতে ফরজ তোয়াফ। আর সাধারণ কাপড় দিয়া মনের মাঝে আয়ও সাধারণ কাপড় লাগাইয়া গিয়া তোয়াফে জিয়ারত হইব নি, জয় সাধারণ কাপড় লাগাইয়া গিয়া তোয়াফে জিয়ারত। আপনি যদি কুরবানি করতে পারেন না এর আগে করিলেন তোয়াফ লাগাই এহরাম লাগাইয়া করবা, আর কুরবানি শেষ করার বাদে মাথার চুল হলক করার বাদে আপনি ও কাপড়ও লাগি যাইবা, হামাই যাইবা গিয়া হামাইয়া আপনি সাধারণ কাপড় দিয়া গিয়া তোয়াফে জিয়ারত করবা।
সাধারণ কাপড় লইয়া যখন গে তোয়াফে জিয়ারত করবা তখন আপনি ইস্তেবাও নাই, রমলও নাই, আপনি সাধারণ কাপড় দিয়া সাধারণভাবে জেলা তোয়াফ করুন, নফল তোয়াফ জেলা করুন ওগুলা, কিন্তু তোয়াফটা হইল গিয়া ফরজ, নিয়ত করবা এর আগে বাদে কইয়া। তো আমরা বিকালে যদি যাই তো আমরা 4-5 জন মিলিয়া গাড়িও পাওয়া যায়, কিন্তু গাড়ি এটা বেশ টেকা নেয়, অসম্ভব টেকা নেয়। আপনার 200 রিয়ালের নিচে মানত না। 200 রিয়াল, 150 রিয়াল, 100 রিয়াল, 50 রিয়াল পর্যন্ত কোনো সময় পাওয়া যায়। এটা আইতে সময় পাওয়া যায় 50 রিয়াল, কিন্তু যাইতে সময় আপনি 200 রিয়াল, 150 রিয়ালের নিচে গাড়ি পাইতা না। এর থাকি সবচাইতে সুবিধা হইল 10 তারিখ বিকালে আসর নামাজ পড়িয়া আপনারা দিনে দিনে আটি যাকু গিয়া মক্কা শরীফ। ও যেন যে খাঙ্কর মাসলা, ও খাঙ্কর মারার ঠিক নিচে দিয়া রাস্তা যেগু আছে এগুলো একদম মক্কা শরীফ গেছে। ও রাস্তায় আপনারা আটি গিয়া মগরিবর নামাজ পাইলে বা মসজিদে হরমও অত সময় লাগতো না। কিবা তো মগরিবর বাদে যদি যায় কোনো অসুবিধা নাই, মগরিবর বাদে গেলা আটি গেলা ইতা রাস্তা ইতা দিনের লাখার বানাইল আছে, আপনার রাস্তায় আছে হরম যেসার জিগার করলে হরম হে ফটো দেখাইয়া দিব। বেড়াছাড়া চুয়া লামিয়া গিয়া আপনার বাউদারে দিয়ে একটু বেখা আছে, জামারাত থাকি লামিয়া গিয়া সুজা লামিলা আর লামার বাদে গিয়া বাউদারে দিয়ে একটু চূড়া বেখা আছে, ও বেখা বাই দিয়ে গিয়া আপনি একবারে সুজা হরমর রাস্তা পাইলিবা। বাউদি চূড়া টার্নিং এগু আছে, ও বাউর টার্নিং ওগুলো আর বাদেও আপনি সুজা রাস্তা পাইলিবা। এই রাস্তার উপরে যে চালও আছে, কোনো জায়গা খালিও আছে আপনার আগে লাগিয়া। মেলুক যারা লগে আসইন এইটাই না রাজ যাইবা না। তোয়াফে জিয়ারত 10 তারিখ রাইত আর মেলুক করে লইয়া যাইবা না। আস্তা দিন তো বাক্কা কষ্ট হয়েছে, অন্য আরাম করবা। পুরুষ যারা আছি এইটাই আমরা 10 তারিখ রাইত গিয়া করি লওয়া উত্তম। তোয়াফে জিয়ারতর সময় হইল গিয়া 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখের বেল পড়বার আগ পর্যন্ত। 12 তারিখ বেল পড়বার আগ পর্যন্ত আপনি তোয়াফে জিয়ারত করতে লাগবো। যদি 12 তারিখের বেল পড়বার আগ পর্যন্ত তোয়াফে জিয়ারত হয় না আর বেল পড়ি যায়, তবুও এর বাদে তোয়াফে জিয়ারত করতা, কিন্তু লগে দম দিতা। কথা বোঝা গেছে নি? দম দিতে লাগবো। মেয়েলোকসকলের 10 তারিখ খাঙ্কর মারার বাদে, খাঙ্কর মারাত এই সময় বা আরফাত এই সময় যদি শরীর খারাপ হয়ে যায় কোনো অসুবিধা নাই। মেয়েলোকসকলের শরীর খারাপ হয়ে গেছে গিয়া মিনাত যাইতে সময় কারোর শরীর খারাপ হয়ে গেছে, তাই নামাজ না পড়িয়া হজর এহরাম বান্ধ খোয়া। তাই এহরামর কাপড় উপর লাগাইয়া সুন্দর করে মাথার চুল গুড়িয়া তাই নামাজ না পড়িয়া তাই হজর এহরাম বান্ধি লাইলা। আল্লাহ আমি হজ করার ইরাদা করছি, আপনি আমার হজরে কবুল করো, আমার লাগে আসান করে দেও, কোনো অসুবিধা নাই। আনা নামাজে তান এহরাম উমরার মানে হজর এহরাম বান্ধা যাইজ। তাই মিনাত যাইবা নামাজ পড়িতা না, তাই মিনাত রইবা। আরফা যাইবা তাই নামাজ পড়িতা না, আরফাত আল্লাহ বিল্লাহ করবা, কোনো অসুবিধা নাই। তান আরফা হইব। আরফা তাকে আইসইন মিনাত আইয়া খাঙ্কর মারছইন, তার শরীর খারাপ, কোনো অসুবিধা নাই। এখন খাঙ্কর মারার বাদে তাই তোয়াফে জিয়ারত যেটা ইনো যদি শরীর খারাপ থাকে খেরর তোয়াফে জিয়ারত করতা না। মেয়েলোকর শরীর খারাপ হওয়ার কারণে যদি মেয়েলোকর 12 তারিখ পর্যন্ত তার 10 তারিখ বেমার হয়ে গেল, 10, 11, 12 শরীর খারাপ রয়েছে, তাই 12 তারিখের ভিতরে করতে পারছেন না তোয়াফে জিয়ারত, তাই শরীর যে সময় বালা হইব তাই তো 10 তারিখ খাঙ্কর মারবা, 11 তারিখ খাঙ্কর মারবা, 12 তারিখ খাঙ্কর মারিয়া গরো গেলা গিয়া আজিজাত গেলা গিয়া তার শরীর খারাপ, তাই তোয়াফে জিয়ারত করতে পারছেন না। তো তাই 12 তারিখ 13 তারিখ তার শরীর বালা হয়েছে, ও তাই গুসল উচল করিয়া 13 তারিখ যদি শরীর সুস্থ হয় তাই গুসল উচল করিয়া তাই গিয়া তোয়াফে জিয়ারত করবা। এই সময় তাই এহরাম বান্ধা লাগতো না, কারণ তাই মাথার চুল হলক করার বাদেও তার এহরাম শেষ হয়ে গেছে। হ্যাঁ, তোয়াফে জিয়ারত যাইতে পারছেন না শুধু তার শরীর খারাপ হওয়ার কারণে। কথা বোঝা গেছে নি? তো তাই তোয়াফে জিয়ারত যাইতে পারছেন না শরীর খারাপ থাকার কারণে, বাকি হজর সকল কাম তার শরীর খারাপ থাকলে হইব। জি না, তার শরীর খারাপ হওয়ার কারণে, শরীর খারাপ থাকার কারণে তাই লেট করিয়া 13 তারিখ 14 তারিখ 15 তারিখ যদি তাই গিয়া তোয়াফে জিয়ারত করেন
তবু অসুবিধা নাই। কিন্তু ইনে এক মশলা হইল তান 12 তারিখ শরীর জোরের সময় তার শরীর সুস্থ হয়েছে, আসরের সময় আসরের আগে সুস্থ হয়েছে। এখন তাই গোসল করিয়া সময় আছে, বেল পড়বার আগে গিয়া তাই তোয়াফে জিয়ারত করতে পারবা, তাই করিলেই তা ওলা সময় তার শরীর সুস্থ হয়েছে যে তাই এখন গোসল করিয়া যেন তাকু ইনতাকি গিয়া তাই তোয়াফে জিয়ারত করতে পারবা। আর তাই করছইন না, আলিয়ামি করছইন। অনেক সময় ওই যায় আমরা বাড়িতেও হয়, ও শরীর বালা হয়েছে, আচ্ছা গোসল একবার বালা করি জোর রক্ত করমু আর বাদে আমি নমাজ শুরু করমু না। যেই মুহূর্তে শরীর সুস্থ হইব ওই সময় গোসল করিও তাই নমাজ পড়ি লইতা। নমাজ পড়তে সময় মেয়ে লোক হলে ওখানে অনেক সময় নিজের ঘরে তো আসুন নানি মা বই নকল, এটা কিছু বোঝা যায়। তো শরীর বালা হয়ে গেছে লগে লগে গোসল করি লইতা, গোসল করিয়া নমাজের থাকলে নমাজ পড়ি লইতা। ঠিক হলা শরীর বালা হয়ে গেছে 12 তারিখ জোরের বাদে, তাই লগে লগে গোসল করিয়া বেল পড়বার আগে তাই গিয়া তোয়াফে জিয়ারত করি লইতা। যদি ইনো তাই দেরি করইন আর তোয়াফে জিয়ারত 12 তারিখের বেল পড়বার আগে করতে পারইন না, তাহলে তার উপরে দম লাগবো। মুসলাইখান কঠিন আছে, মুসলাইটা কঠিন আছে। যদি তার ইলা অসুবিধা হয় তো তাই তোয়াফে জিয়ারত করি লাইতা, যদি তার বেমার বালা হয়ে যায় গিয়া। আর বেমার বালা হওয়ার বাদে গড়িমসি করিয়া যদি করইন না তো তার দম লাগি যাইব গিয়া লগে লগে। তো যাওক আমরা রাইত গিয়া তোয়াফে জিয়ারত করি লাইমু। যারা পুরুষ সকল আছি মেয়েলোক লগে নাই, আমরা রাইত গিয়া করি লাইম। কারণ তোয়াফে জিয়ারতটা হইল কি ফরজ। আর যদিও আমরা 10 তারিখ 11 তারিখ 12 তারিখ বেলফড়া পর্যন্ত করতাম পারি, আর কিন্তু ই ফরজিকু খান্ত লাগাই রইলে আরামও পাইতা না, আপনারা মিনাত থাকবা আরাম পাইতা না। তো যত আগতিলা খাম শেষ করবা অত শরীরও সুস্থ থাকবো আর মনের মাঝেও একটা আরাম লাগবো যে নাবা আমি আমার ফরজ আদায় করে লইছি 3টা। আর নেক কামও দেরি করা বালা নাই। আর আমরা জানি না আমরা হায়াত কার কতদিন আছে, কোন তাকে উঠি আমরা যাইতে পারবো নি, কারণ জানা আছে নি কেউর জানা নাই। এর লাগিয়া আমরা দেরি করতাম না, যত আগে পারা যায় মাথার চুল হলক করার বাদেও যত আগে পারা যায় অত আগে আমরা গিয়া গিয়ে করমু তোয়াফে জিয়ারত আদায় করি লইমু। এই দিন 10 তারিখ আমরা খাম বাক্কা কতটা গণিছি নি আমরা, 10 তারিখ সারা খাম। 10 তারিখ আমার হজ মোটামুটি শেষ। 10 তারিখ পইলে আমরা উকুফে মজদলিফে আদায় করছি, এর বাদে ইয়া খাঙ্কড় মারছি, এর বাদে আমরা কুরবানি দমে শুক্রিয়া যেটা দমে শুক্রিয়া আমরা সরকারিভাবে হোক নিজরভাবে হোক এটা আমরা 10 তারিখ আদায় করা লাগবো। এরপরে মাথার চুল হলক করছি, হলক করিয়া সাধারণ কাপড় লাগাইয়া আমরা 10 তারিখ রাইত গিয়া তোয়াফে জিয়ারত করছি। তোয়াফে জিয়ারতর লগে চাইও করছি, চাই করিয়া তোয়াফে জিয়ারত তোয়াফ শেষ করিয়া 2 রাকাত নামাজ কিন্তু আছে। এটা প্রত্যেক তোয়াফত 2 রাকাত নামাজ আছে, এখানে কিন্তু কম্পালসারি। নফল তোয়াফ করকু, ফরজ তোয়াফ করকু, ওয়াজিব তোয়াফ করকুয়া আপনার কম্পালসারি 2 রাকাত নফল নামাজ পড়া লাগবো। তোয়াফ 3 জাত হয়, নফল হয়, ফরজ হয়, ওয়াজিব হয়। নফল এমনি সাথে যা আপনি তোয়াফ করেন এটা নফল। আর উমরা বা হজর যেটা করবা এটা হইল গিয়া ফরজ, ফরজ উমরার তোয়াফিকু ফরজ। আর কেউ যদি মান্নত করই আল্লাহ আমার খাম খান হইলে আমি এগু তোয়াফ করবো, আমার খাম হইলে আমি এগু তোয়াফ করবো, ইলা কোনটা যদি করইন কেউ তাহলে ইগু হইল কি তার উপরে ওয়াজিব। তো যে ধরনের তোয়াফ করবা তোয়াফ করার লগে লগেও 2 রাকাত নফল নামাজ পড়া, আর চাইর বাদে 2 রাকাত নফল নামাজ পড়া এগু সুন্নত, পড়িলে হইব না পড়িলে হইব। তো যাও আমরা এদিন কিতা করছি তোয়াফে জিয়ারত আদায় করছি রাইত। এরপরে আমরা সাই করছি, আমরা 1 নম্বর ওয়াজিব, 1 নম্বর ওয়াজিব আদায় করছি 10 তারিখ রাইত। 1 নম্বর ওয়াজিব হইল গিয়া তোয়াফর বাদর যে আল্লাহ সাফা মারওয়ার 7 চক্কর, এটা হইল গিয়া 1 নম্বর ওয়াজিব। হজর 6টা ওয়াজিবের মধ্যে ওটা 1 নম্বর মেইন।
করিয়া আমরা রাত গিয়া রইতাম কেন মিনাত। 10 তারিখ মনে রাখবা, 10 তারিখ দিনগত রাত, 11 তারিখ দিনগত রাত, এই 2 রাত আপনার মিনার জমিন তাকিয়া অন্যখানো তাকা মকরু, মিনাত তাকতা। বেশিরভাগ হাজি সাহেব অকল 10 তারিখ খাঙ্কর কুঙ্কর মারিয়া আর যাইন গিয়া রুমো আজি দিয়ার বিল্ডিংও হন গিয়া রইতরা খাইতরা। 11 তারিখ হন তাকি আইয়া খাঙ্কর মারিয়া আবার যাইন গিয়া, 12 তারিখ আবার আইয়া হন তাকি খাঙ্কর মারিয়া আবার যাইন গিয়া। এখানে কিন্তু মনে রাখবা যে 10 তারিখ দিনগত রাইত এবং 11 তারিখ দিনগত রাইত আপনার মিনাত থাকা সুন্নত, অন্যত্র থাকা মকরু, অন্যত্র থাকতে পারত না, আপনি মিনাত রইতা। কিন্তু বেশিরভাগ হাজি হল যাইন গিয়া, এর লাগিয়া 7 তারিখ বিকালে গিয়া আপনি যে 2 ফুট আর 6 ফুট জায়গা পাইছেন, 10 তারিখ রাইত দেখবা এটা বেজান খালি, বহুত হাজি গেছেন গিয়া। আর বাদে আইয়া বিল্ডিং থাকি আইয়া 11 তারিখের হাঙ্কর মারবা, 12 তারিখের হাঙ্কর মারবা, ওলা করই। কিন্তু আমরা কিতা করমু, আমরা মিনাত যাইম ইনশাআল্লাহ। আমরা কিতা করতাম না, আমরা অন্যত্র রইতাম নাই, আমরা হজরে সুন্দরভাবে পালন করবার লাগিয়া আমরা 10 তারিখ দিনগত রাইত যদি পারি, আমরা 10 তারিখ রাইত আমরা তোয়াফে জিয়ারত করি লইলাম। যদি আমরা তোয়াফে জিয়ারত করতে পারি না, 10 তারিখ নাবা অতখান হেরান হয়েছি, খাইল দিনের সময় আছে, খাইল সকালে যাইম গিয়া। আবার আমি কইছি মেলুক যাই আসুন, মেলুক সকলরে লইয়া 10 তারিখ সকালে যাই না, আপনারা কোনো অসুবিধা নাই। জি 11 তারিখ সকালে, 11 তারিখ সকালে আপনারা মেলুক যারা আসুন, কিবা তো আপনি 10 তারিখ করতে পারছেন না, কোনো অসুবিধা নাই। 10 তারিখ তোয়াফে জিয়ারত করতে পারছেন না, কোনো অসুবিধা নাই। 11 তারিখ আপনি তোয়াফে জিয়ারতে যান, ফজরের নমাজ পড়িয়া লম্বা সময় আছে, কোনো কাম নাই, রাত তো ঘুমাইছেন, আরাম করছেন, শরীরের মধ্যে একটা শক্তি আইছে। আপনি 11 তারিখ সকালে আপনারা মেয়ের লোক যারা আছেন তারারে লইয়া ফজরের নমাজ পড়ার বাদে ওলা আটি রানা দিন না, ফজরের নমাজ পড়িয়া আটি রানা দিন, হরমও যাইতা, যেসারা জিগার করলে হরমর পথ চিনাইয়া দিব, আটি রানা দিন। আটি রানা দিয়া আপনারা একবারে হরম শরীফও গিয়া ফসিবা সকালে 8টা 7টা 9টার সময়। বাদর দিন ভিড় কম থাকে, প্রথম দিন ভিড় একটু বেশি থাকে, বাদর দিন ভিড় কম থাকে। তো বাদর দিন আপনারা গেলা গিয়া তোয়াফে জিয়ারত করলা, আল্লাহর গড্ডে 7 চক্কর দিলা সাধারণ কাপড় লাগাইয়া, আর সফা মারোয়া 7 চক্কর দিলা, দিয়া মারারও বাইদি বারইলেও ফিরবার হৌ সুড়ঙ্গ ফাইলিবা, মারোয়ার ওবাইদি গিয়া আপনারা হামাইবাও, ই যে আটি গেছই ঠিক গিয়া মারোয়াত গিয়া আপনারা ফসিবা গিয়া, মারোয়া আর সাফার মাঝখানো ওবাই দিয়া ফতে দি গিয়া নামিবা গিয়া, তোয়াফ করবা, চাই শেষ হইব খানো গিয়া মারোয়াত, ও আবার বারইয়া ঠিক ও সুড়ঙ্গ গু ধরইন, দৌড়িয়ে আস্তে 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 আটইন আটি আইয়া আপনারা আবার মিনাত আই যাইবা। যাইতে সময় এক কাম করবা, 10 তারিখ 11 তারিখ যাইতে সময় খাঙ্কর লগে নিবা গিয়া। এদিন খাঙ্কর 11 তারিখ খাঙ্কর আমরা মারতাম 3টা জমরাতো খাঙ্কর মারতাম, এর লাগি অগুত 7টা হগুত 7টা এর লাগিয়া 10 তারিখ তোয়াফে জিয়ারত যাইতে সময় 21টা পাত্তর বা 25টা লই লইবা, আপনার 2-3 বাঁচি দিলে কোনো অসুবিধা নাই, 25টা লইয়া আপনারা গেলা গিয়া তোয়াফে জিয়ারত শেষ করিয়া সকালে আইতে সময় দেখবা জামরাতরি নেওয়ার বাদে দেখবা দুপুরি রক্ত হয়ে গেছে, আপনারা খাঙ্কর মারিয়া এর বাদে তাবুত আইও কোয়া। যদি দুপুর আলে না তে তোরা বইয়া অপেক্ষা করো কোয়া, লগে গড়ি আছে, মোবাইল আছে, টাইম জানা আছে, দুপুর আলি গেছে গিয়া, তখন আপনারা আইয়া হিবাই থেকে আইয়া মক্কা শরীফের বিয়া থেকে আইয়া বড়গু আগে ভাইবা, এর লাগি বড়গুত না, তোরা উল্টা আইয়া হরুগুত তাকে মারি মিনারো বাই দিয়ে আই যাইবা, আইয়া হরু শয়তানও মারবা, এর বাদে মাইজলা শয়তানও মারবা, এর বাদে গিয়া বড় শয়তানও মারিয়া ও শেষ হয়ে গেল। ও 3 গুত মারিয়া আপনি আবার আস্তে আস্তে আটি আইয়া আপনার তাবুত আই হই, আপনার তোয়াফে জিয়ারত শেষ হয়ে গেল। বুঝা গেছে নি? তোয়াফে জিয়ারত শেষ হয়ে গেল। এক গুড়ে আমরা 10 তারিখ শেষ করিলেই
এক গুরু আমরা 11 তারিখ শেষ করব। যদি 11 তারিখও পারি না তাহলে 12 তারিখও আমরা গিয়া তোয়াফে জিয়ারত করতে পারবো। 12 তারিখ ঠিক হলা, ফজরের নমাজ পড়িয়া যদি যাই গিয়া তে আমরা ওলা 12 তারিখ তোয়াফে জিয়ারত করিয়া সাই করিয়া আইয়া খাঙ্কর মারিয়া আরিবা তাবু বাই না সুজা বিল্ডিংয়ে দিকে গেলাম গিয়া। আপনারা আসরের আগে গিয়া বিল্ডিংয়ে ফসি যাইবা। যদি কেউ 11 তারিখ মারতে পারেন না, 12 তারিখ যদি কেউ আবার হই না বা একবারে বিয়ালে 12 যাইম আর অন্য খাঙ্কর মারিয়া আর সুজা আমি তোয়াফে জিয়ারতে যাইম গিয়া, তবুও পারবা। বিকালে খাঙ্কর মারিয়া দুপুর আলার বাদে যদি খাঙ্কর মারি দেই, খাঙ্কর মারিয়া যদি যাই আপনি সুজা গিয়া আপনি খাঙ্কর মারিয়া আর গাড়ি এখান লইয়া আপনার বিল্ডিংও যাই থাকি পারবা। তবে 12 তারিখের লাগি রাখা উচিত না, 11 তারিখের লাগিয়ে রাখা উচিত নাই। হ্যাঁ, দুর্বল তখন যদি মেলুক লগে তখন যদি তাহলে আমরা কিতা করমু গিয়া তোয়াফে জিয়ারত করি লইমু 11 তারিখ, কিবা তো 12 তারিখ সকালে গিয়া আমরা করি লইমু। এর লাগে আর দেরি করাটা আমরা লাগে উচিত হইতো না। 11 তারিখের খাঙ্কর এবং 12 তারিখের খাঙ্কর, 10 তারিখ আমরা খাঙ্কর মারছি শুধু একটা, 10 তারিখ আমরা খাঙ্কর মারছি একটা, আর 11 তারিখ আর 12 তারিখ আমরা খাঙ্কর মারমু 3টাত। তো আমরা যে সময় আইমু মিনাত তাকিয়া আইয়া সুজা আমরা হরু জামরা তবু খাইমু ছোটটা, এর বাদে বড়টা, এর বাদে মাইজলাটা, এর বাদে বড়টা। তো ইনো আপনারা ও সিরিয়ালি মারি মারি আইয়া বড় গুত মারবা। ইনো কোন গুত মারতাম, কোন গু বড় কোন গু হরু ইলা নাই। সামনে থাকি আইয়া মিনাত থাকি আইয়া যেটা পাইবা আগে একটা ছোট শয়তান, এর বাদে মধ্যম শয়তান, এরপরে বড় শয়তান, ওলা মারি মারি আইবা। তো খাঙ্কর মারা 11 তারিখ আমরা খাঙ্কর মারমু, 12 তারিখ 10 তারিখের খাঙ্কর মারছি আমরা দুপুরের আগে, আর 11 তারিখের খাঙ্কর মারা আমরা রইল কি দুপুরের বাদে আমরার মজব মতো। অনেক মানুষে দুপুরের আগে গিয়া মারবা, মানুষ যাইতরা খাঙ্কর মারাত, মালিমর মানুষে দিতরা ও যাইতরা খাঙ্কর মারাত, কোনো অসুবিধা নাই, যার জেলা জানে কই করো কুয়া। 11 তারিখের খাঙ্কর মারা কোন সময় আমরা দুপুরের বাদে। তো 11 তারিখ আমরা দুপুরের বাদে আইমু, আইয়া খাঙ্কর মারমু। তোয়াফে জিয়ারত শেষ হয়ে গেছে আমরা তোয়াফে জিয়ারত আগে করি লাইছি, আমরা করিয়া আমরা তাবুত যাইমু গিয়া। 11 তারিখ আর কোনো কাম নাই, শুধু আমরা 3টা শয়তানের মধ্যে 7টা করিয়া 21টা খাঙ্কর মারা। প্রথম শয়তানের মাঝে খাঙ্কর মারিয়া দোয়া করা জায়েজ। 2 নম্বর শয়তানো জামরাতো খাঙ্কর মারিয়া দোয়া করা জায়েজ। আর 2 নম্বর দিন 3 নম্বর জামরাতো খাঙ্কর মারিয়া আর দোয়া করা নাই, দোয়া করতাম না। কথা বুঝা গেছে নি? তো 11 তারিখ আমরা জুয়রের বাদে জুয়রের নমাজ পড়িয়া তাবুত থাকি বারো আইয়া খাঙ্কর মারমু, খাঙ্কর মারিয়া আবার তাবুত যাইমু গিয়া 11 তারিখ আমরা রইমু মিনাত। ঠিক 12 তারিখও ওলা 12 তারিখের খাঙ্কর মারাত তো মারিয়াও যাইতাম কি রুমো। অনেক হাজি সাহেব অকল 10টাত বার হয়ে গেলা, হজরের বাদে বার হয়ে গেলা, খাঙ্কর মারিয়া এটা অনেকে কইবা এটা মারা যাইজ আছে, কইয়া আপনার দুপুরের আগে মারিয়া লইয়া যাইবা গিয়া। আমরার বিল্ডিংও রইতা 2005 ইংরেজিত আমরার অনর জয়নগরের হাজি সাহেব তানে খাদিমুল হুজ্জাজ যে আসলো, হে তানে 12 তারিখ দুপুরের আগে 10টার সময় খাঙ্কর মারাইয়া লইয়া গড় গেছে গিয়া। খাদিমুল হুজ্জাজে আমরা গড় গেছি বিল্ডিংও, এই সময় গ্রিন আসলো বিল্ডিংও গিয়া হাজি সাহেব আপনি কুম্বালা আইলা না বা আমি তো 10টার সময় আব্দুল হাদে লইয়া আমরা ইয়া খাঙ্কর উপর মারিয়া তার বাড়িদারের খাদিমুল হুজ্জাজ, তবে এটা খাঙ্কর উপর মারিয়া আমরা তো 10টার সময় গড় আই গেছি। আমি বললাম জি না, আপনার খাঙ্কর মারা হইছে না, আপনি এই খাঙ্কর মারা হইছে না, আপনি এখনো সময় আছে খাঙ্কর মারকু গিয়া, আর নাইলে যে সারে জি মারা কুয়া আপনার খাঙ্কর মারা হইছে না। ই হাজি সাহেব আসলা তৈবুর রহমান সাহেবের মুরিদ, লগে লগে ফোন লাগাইছেন, আমার কথা তার বিশ্বাস হয়েছে না, ফোন লাগাইছেন, ফোন লাগাইয়া কইছেন হুজুর আমি তো
10টার সময় খাঙ্কড় মারছি, 12 তারিখ বাড়ি আমার ঘরও আই গেছি গিয়া। এখন আমার খাদিমুল হুজ্জাজ এইনো আলিম মৌলানা মারাইয়া লইয়া আইসইন, আর আরেকজন মেসাব এখন আমার ইগু হইছে না। তৈবুর রহমান সাহেব ফোনও হইলা টানি বলে জয় আপনার ইগু হইছে না, আপনার ইগু হইছে না, আপনি ফাইলে মারাইন, আর যদি মারাইতে পারেন না তাইলে আপনি দম একগু দেন। এখন তো বেটা লাগলো দম আমি তেমন হে দিত, খাদিমুল হুজ্জাজ দিত, হি আমারে আনাইছে। বেটাও বড় ডাট মুখা বেটা আসলা, হাজি সাহেব আসলা, পঞ্চায়েত মানুষ আসলা, মুরব্বী মানুষ। শেষে তাই খাদিমুল হুজ্জাজরে দিয়া দম দেওয়াইয়া এর বাদে লোক ছাড়িছ। ও খাদিমুল হুজ্জাজে দম দিছেন তান। এর লাগিয়া ওলা মাঝে মাঝে 2-3টা ভুল আছে, যেটা আমি আগে কইছি। মজদলিফাত থাকি আমরা কোনো মতে বারইতাম না সুবে সাদিক না হওয়া পর্যন্ত। বুঝা গেছে নি? ইটা কতটা ভুল লইল গিয়া অটোমেটিক হয়ে যায় কোনো সময়। আমরা নমাজও কোনো সময় দেখবা তো ইমাম সাহেব তকবীরে তহরিমা হইতে সময় হয়েছে আল্লাহু আকবার, সুন্দর কথা করিয়া তকবীরে তহরিমা হয়েছে আল্লাহু আকবার। আমরা যারা পাবলিক করে আছি, আমরা লম্বা করার ক্ষমতা আসেনি। তাই যে সময় আল্লাহ হইয়া সুন্দর করে হয়েছিল আমরা আল্লাহু আকবার, তান বার আগে আমরা আল্লাহ আকবার শেষ। তাই আল্লাহু আকবরের রাত ফসিতে ফসিতে আমার আল্লাহু আকবার শেষ। কইসই না আমি নমাজও হামাইছি না, আমার নমাজ হইত না। এর লাগি নমাজও আরম্ভ করতে সময় ইমাম সাহেব বকলেরও দায়িত্ব হইল গিয়া, সারা মানুষ তো ওয়াকি বেনাল নাই, তাই তকবীরে তহরিমা যত বাট্টি করবা অত উত্তম। আল্লাহু আকবার তকবীরে তহরিমা বাট্টি হইত। আমরা কয়জনে অন্য বুঝলাম, সারা কোনো আমরা নমাজ পড়ি আনি, কত ইনো আর না আর মানুষের নমাজ পড়িতরা, ই মুসলা না জানডা মানুষের নমাজ পড়িতরা। এর লাগি ইমাম সাহেব সতর্ক হয়ে যেতে গিয়া আল্লাহু আকবার একবারে বাট্টি করে লিতে, যাতে মক্তদিও কল আগে পড়ই না। তো ওলা কিছু ভুল আছে, আমরা গতানুগতিক হয়ে যায় গিয়া। আমরা খেয়াল করমু যে আমরা মজদলিফাত তাকে আগে বারইতাম না, আরফাত তাকে আগে বারইতাম না, এটা কিন্তু আমরা দম লাগাই দিব। আরফাত তাকে আগে বারইতাম না, বেল ফোড়বার বাদে বারইতাম। মজদলিফাত তাকে সুবে সাদিক হওয়ার বাদে বারইতাম। সুবে সাদিকর বাদে যদি আমি সামান্য সময় কোনটা পড়িও না, আর মজদলিফাত উবাদ তাকে আমার কাম হয়ে গেছে। কিন্তু হাজি সাহেবে কিতা কইছেন আমারে, হুজুর আমরা মিনাত ফসার বাদে হজরের আজান হয়েছে, ও তানি কইছে নি? জি না, হইছে না। এর লাগিয়া আমরা মিনাত মজদলিফাত তাকতে আমরা সুবে সাদিক হইতো, এখানে খেয়াল রাখবা। ঠিক ওলা 12 তারিখর খাঙ্কর যেটা একটা আমরা মারতাম দুপুর আল্লাহর বাদে। দুপুর আল্লাহর আগে মারলে হইতো নাই, দুপুর আল্লাহর বাদে মারা লাগবে। হ্যাঁ, 12 তারিখর খাঙ্কর আপনি মাগরিবর আগে মারি দিতা, মারিয়া মিনার এরিয়া ছাড়িয়ে দিতা। 12 তারিখ আপনি মারতা যাইমু কইয়া আর জোর থাকি বারইতে আপনার যদি মিনার এরিয়াত বেল পড়ি যায় তাহলে আপনি 12 তারিখ যাইতে পারতা না। মিনার এরিয়াত বেল পড়ি গেছে, আপনি 12 তারিখ রাইত রইতা, 13 তারিখ আরেকবার খাঙ্কর মারা লাগবো, আপনার ফাইন হয়ে গেছে। 12 তারিখ বেল পড়বার আগে আপনি খাঙ্কর মারিয়া মিনার এরিয়া ছাড়িতা, তো মিনার যে খাঙ্কর যেন মারবা 12 তারিখ লাস্টটা এর তাকিয়া ধরুন অন্তাকিয়াও যে জামালপুরের রাস্তা দেখব অতখান গেলেও আপনি মিনার এরিয়া ছাড়ি দিছে, দারো আছে, সীমাটা দারো একদম। এর লাগে অতখান গেলেও আপনি মিনার এরিয়া ছাড়ছেন। তো আপনারা 12 তারিখ খাঙ্কর মারতে যদি দেরি হয় তো রুশে ও এরিয়া ছাড়ি দিতা, বেল পড়বার আগে এই এরিয়া ছাড়ি দিলে আপনি আর 12 তারিখে রাইত থাকা লাগতো না, আপনারা যাইতাগি পারবা। এর লাগিয়া 12 তারিখ খাঙ্কর মারার খুব খেয়াল রাখতাম আমরা। বেল আল্লাহর বাদে শুরু হয়েছে সময় আর বেল ফোড়া পর্যন্ত, বেল ফোড়বার আগে যদি আমরা হরিতাম পারি না
তাহলে আপনি রইতা 13 তারিখে অনেক মানুষ 12 তারিখ রাইত অনেক মানুষ থাকইন মুআল্লিমর মানুষও থাকইন যারা থাকবা এরারে খানি কুরাকিও দেন খানি মানে রুটির মতো তারা খানি দেন আর 13 তারিখে মারা উত্তম হিসাবে অনেক মানুষ থাকইন 13 তারিখও মারিয়া হওয়াটা উত্তম এর লাগে অনেক মানুষ থাকইন আপনি যাই যাচ্ছি আমরা 12 তারিখ যাইতাম গিয়া ও আমরা গেলাম গিয়া যদি টাকা পড়ি যায় কোনো অসুবিধা নাই আপনারা এনে থাকতে পারবা কোনো অসুবিধা হইতো না তো আলহামদুলিল্লাহ আমরা 12 তারিখ হাঙ্কর মারিয়া প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা শেষ আমরা হাঙ্কর মারিয়া আমরা আজিজিয়ার গুরু আজিজিয়ার যাইমু সেও যদি আমরা অন্যখানে থাকি সে তো অন্যখানে যাইমু যদি সেও ট্রেভেলসে যাই সে তো তাই মক্কা শরীফ হরমত আর বিল্ডিং তাই হনো যাইবা এই সময় আপনারা আজিজিয়ার গুরু গাড়িগুলির দরকার নাই আপনারা আটিয়া যাইতে পারবা আটিয়া ও খালি ও ফাড় ক্রস করলেও আপনারা আজিজিয়ার তাকিয়া মাত্র ফাড়টা ক্রস করলেও আপনারা আইয়া ফাই লইবা মিনা আর এখন কথা হেরো রয়েছে তোয়াফিয়া জিয়ারত মক্কা শরীফ যদি যায় না আপনারা যে সময় যাইবা ঘুরি আইবার সময় নাবা অতখান জায়গা যাইতাম গাড়িয়ে যাই গিয়া বারইলে আপনারা বাস পাইবা সরু গাড়ি পাইবা বাসও পাইবা এটা দেখবা গাড়ি ডাকিব আপনারা মিনা 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 ডাকিব রেট কত বলে 50 রিয়াল ও 50 রিয়াল দিয়ে আপনারা নাও যাই গিয়া 50 রিয়াল দিয়ে বাসে 50 রিয়াল তো হিসেবে খালি 50 রিয়াল এগুলো ইন্ডিয়ার লগে তুলনা করলে কত প্রায় 900,000 টাকা 1000 টাকা হয়ে গেছে গিয়া তো 1000 টাকা দিয়ে তুলিব কিন্তু মিনার এরিয়ার ভিতরে আনিয়ে ছাড়িত না হো আধা মতো কোনখানো ছাড়ি দিব কারণ তার এন্ট্রি নাই মিনাত 10 তারিখ 11 তারিখ 12 তারিখ এর ভিতরে কোনো গাড়ি ভিতরে হামানি নিষেধ এর লাগি হি আপনার হন তাকি ছাড়িয়াও তুলা কত এখন ঘুরাঘুরি করিয়া আনিয়া আর মিনাত তাকি তুলা বহুত দূরই হনো ছাড়ি দিব আপনি আইয়া তুকাইয়া ফিরিবার মিনা খানো ফাইতা কিতা হইতো এর লাগিয়া তোয়াফে জিয়ারত যারা যাইবা আপনারা কোনো অবস্থায় আইবার সময় গাড়ি তুটিবা না এই গাড়ি ছড়ার তাকিয়া বারে তুকানি আর গুড়ানি হগু বেশ হয়ে যায় গিয়া কতখানো আবার বাদে কইব লামো তো হাজি হলে দরবার করইন এই খানো মিনা দেখিয়া না খানো আমরা লামাই দেরে তো আরো কতখান ঘুরাইব ঘুরাই আনিয়া কইব লামো আর এটা বড় বাদ তা হইন আখতা এক কানো গাড়ি নিয়া এক সাইডে দিয়ে নিয়া থইব তৈয়া হি যাইব গিয়া ও কিতা করবা হাজি হল লামিয়া তুকাই তুকাই মিনা কোনবা জিগা জিগি করি 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 হতে মিনা তাইয়া ফসিবা ইয়া এর বাদে যাইতা তাবুত আটা অকলে আরো বেশ হয়ে যায় গিয়া এর লাগিয়া তোয়াফে জিয়ারত গিয়া আপনারা আইবার সময় গাড়ি তুকাইবা না হ্যাঁ তোয়াফে জিয়ারত যাইতে সময় যদি দারো কাছে গাড়ি ফাইলাইন এটা টাকা বেশ নেই তবু যাইতা কি পারবা হে নিয়ে হরমর দারো দিলাইতে পারবো হরমর দারো দিলাইব আপনি গিয়া তোয়াফে জিয়ারত করি লইতে পারবা কিন্তু আইতে সময় কোনো গাড়ি তার উঠই না জানি তো আলহামদুলিল্লাহ আমরা 10, 11, 12 আলোচনা আমরা ফাই লইলাম 10 তারিখ খাঙ্কর মারমু 1টাত 11 তারিখ খাঙ্কর মারমু 3টাত 12 তারিখ খাঙ্কর মারমু 3টাত 11 তারিখ 3টাত খাঙ্কর মারা ওই লগিয়া জোহরের বাদে ওয়াজিব 12 তারিখ খাঙ্কর মারা জোহরের বাদে ওয়াজিব ইগুইন সাব ওয়াজিব হি 6 ওয়াজিবর লগর নাই কিন্তু এটাই নো হজর ওয়াজিব এটাই আমরা 10, 11 তারিখ 12 তারিখ খাঙ্কর মারমু তো আলহামদুলিল্লাহ আমরা হজ শেষ হয়ে গেছে না 12 তারিখ বাদে আমরা লাস্টর খাঙ্কর মারার বাদে 12 তারিখ ও আরেকবার ফিরিবার মোয়ানাকা একজনে আরেকজনে কুলাকুলি কর্তা এটাও মুস্তাহাব হজর সম্পূর্ণ খাম আমরা আলহামদুলিল্লাহ আদায় হয়ে গেছে আল্লাহ তালা আমরা রে হজ নসিব করিয়া হজ পুরা করাই লইছেন কোন চাই আপনারা কোনটা কইবার আছে জানবার আছেন হজ শেষ জি জি না তোয়াফে জিয়ারতর কোনো টাইম নাই সাইরও কোনো টাইম নাই তোয়াফ করার বাদেও আপনি সাইও করবা আর টাইমটা হইল কি 10 তারিখও ফাতরা 11 তারিখও ফাতরা 12 তারিখও বেল পড়বার আগ পর্যন্ত ফাতরা
এই হিসাবে রাইত করো কুয়া দিনও করো কুয়া কোনো অসুবিধা নাই আলহামদুলিল্লাহ, দিতেও নাই। তো আলহামদুলিল্লাহ আপনারা লাগিয়া তো দোয়া সকলে কতরা, আর আপনার কাছেও কিছু মানুষের দোয়া চাইতরা, আপনারা দোয়া করতা। অনেক বেমারি হলে দোয়ার কথা কইসইন, অনেক জরুরতমন্দেও দোয়ার কথা কইসইন, আপনারা সন্তানের লাগে দোয়া করতা। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলাইনা মাআহুম আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ, আপনার দরবারও আমরা লাখ লাখ শুকরিয়া আদায় করি। আর ইয়া আল্লাহ, আল্লাহ আপনি আমরারে মুসলমানের ঘরে জন্ম দিছ। ইয়া আল্লাহ, মরা পর্যন্ত আপনি আমরারে মুসলমান হিসাবে দুনিয়ার জমিনও রাখিও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আপনার লাখ লাখ শুকরিয়া আদায় করি। আর আপনি আমরারে আখেরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছো। আয় আল্লাহ, আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার মাওলা কিয়ামতের ময়দানো সোনার নবীজির জান্ডার তলে আমরার জায়গা খান্তা দিও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, সোনার নবী দিয়ে সোনার আত্মবারক দিয়ে যে সময় হাউজে কৌসরের পানি পান করাইবা, আপনি আমরারে নসিব করিও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, সোনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শাফাআতে কুবরা আপনি আমরারে নসিব ফরমাইও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ, এই হুজ্জাজে কেরাম হলো সামনে অনেক ভাই হলে দুয়ার কথা কইছেন। ইয়া আল্লাহ, আল্লাহ জান যে দিল নিয়া যে নিয়ত করিয়া কইছেন। আল্লাহ, তান্তানোর দিল অনেক মকাসিদরে তুমি পুরা করি দেও আল্লাহ। আমার হাজি সাহেবে তার নাতির কথা কইছেন। ইয়া আল্লাহ, বড় বেমার আল্লাহ, ইলা কোনো বেমার নাই যে বেমারের দোয়াই তোমার গেছে নাই। আল্লাহ, তোমার কুদরতর শফাখানা তাকে শিফা দিয়া আল্লাহ তার নাতির বেমার দে তুমি শিফায়ে কামিলা আজিলা নসিব ফরমাও। আরো যত ভাই হলে কইতা পারছই না। ইয়া আল্লাহ, তামাম বেমারি হলরে তুমি শিফা দেও আল্লাহ। আল্লাহ, আমরা যারা আপনার দরবার হাত পাতাইছি আল্লাহ, আপনি আমরা দুনিয়ার ডাক্তারের কাছে বারবার নেওয়াইও না। ইয়া আল্লাহ, তুমি মালিকের কাছে হাত তুলিছি, তুমি মালিকে আমরা হামেশা হামেশা শিয়া আল্লাহ আমরার শরীর দিয়ে সুস্থ রাখিয়া খাস করি আমরার হুজ্জাজে কেরাম মহলরে তোমার বাড়ি খানো নেওয়াইয়া হজ্জে মবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাইয়া। আয় আল্লাহ, সুস্থ শরীর দিয়া বাড়ি ঘরের মধ্যে ঘুরাইয়া দিও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। হজর তামাম আহকাম আরকান শুদ্ধভাবে আমরা হকলরে আদায় করবার তৌফিক দিও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ, আমরা তোমার কাছে সারেন্ডার করলাম, আমরা কোনটা জানি না রে মাওলা। তুমি আলীকে যদি আমরা শুদ্ধভাবে করাও নাতে আমরা করতে পারতাম না। ইয়া আল্লাহ, আল্লাহ তোমার কুদরতর সাহায্য দিয়ে আপনি আমরা তামাম আহকাম আরকান হল শুদ্ধভাবে আমরা হুজ্জাজে কেরাম হকলরে আয় আল্লাহ তুমি তামাম আহকাম করবার তৌফিক দিও। ইয়া আল্লাহ, সোনার নবীজির রওজায়ে তহরার সামনে গিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমনা সামনা বারবার কইবার তুমি তৌফিক দিও আল্লাহ। সোনার নবীজির ওয়া আলাইকুমুস সালাম সোনার মুখ দিয়া খোয়ানি লই আয় আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ, তামাম হুজ্জাজে কেরাম হকলর বাড়িঘরের হেফাজত তুমি মালিকে করি লইও আল্লাহ। আল্লাহ, তান্তানোর যাওয়ার রাস্তা আওয়ার রাস্তা তুমি সুগম করি দিও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই হুজ্জাজে কেরাম হকলরে যত ভাই হকলে খেদমত কতরা ইয়া আল্লাহ তান্তানোর খেদমতরে তুমি কবুল ফরমাও আল্লাহ। কেউ শেখা দিয়া সাহায্য কতরা, কেউ শরীর দিয়া সাহায্য কতরা আল্লাহ। তান্তানোর খেদমতর কারণে তান্তানোর দুনিয়া আখিরাতে তুমি বালাই দিয়া বদলিয়া দিলাও।
আল্লাহ তান্তানোর মুর্দেগানোর খবরের মধ্যে তুমি রহমতের বারিশ বর্ষাও। আয় আল্লাহ আমরা ডাইনে বাবু যত মুর্দেগান ফলিয়ে রইছেন ইয়া আল্লাহ তামাম মুর্দেগানোর খবরের মধ্যে তুমি রহমতের বারিশ বর্ষাও। খুসুসান আমরার মাই বা দাদা দাদি নানা নানি হৌর হড়ি তামামর খবর দে তুমি বেহেশতের বাগান বানাইয়া দেও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানা মুসলিমান ওয়ালহিকনা বিস সালিহিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া